আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এন্ড ভেরি গুড ইভিনিং টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই কিন্তু তোমাদের অ্যানুয়াল এক্সাম চলে আসছে, তাই না? সো অ্যানুয়াল এক্সাম ইজ নকিং অন ইউর ডোর, রাইট? মানে দরজায় ঠক 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 করতেছে। সো তোমাদের হয়তো কয়েকটা চ্যাপ্টার বা কয়েকটা টপিক নিয়ে একটু বেশি প্রবলেম ছিল, তো তোমরা অনেকে ভাইকে জানাইছো যে তোমাদের যে সসীম ধারা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা নিয়ে তোমরা একটু প্রবলেম ফেস করতেছো। সো আমরা চলো হচ্ছে আজকে আমাদের সসীম ধারার একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি যদি এমন কেউ থেকে থাকো যে ক্লাস সসীম ধারা একবারও পড়ো নাই, হ্যাঁ, তার জন্য হচ্ছে মোটামুটি তুমি চাইলে এই ক্লাসটা করে ফেলতে পারো। আমরা হচ্ছে সসীম ধারার দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার 13.1 যেখানে হচ্ছে তোমাকে সমান্তর ধারা নিয়ে কথা বলা হবে, 13.2 যেখানে হচ্ছে তুমি তো আমরা হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে কথা বলবো। সো দুইটা পার্টি হচ্ছে আমরা পড়াশোনা করব। তো অলরেডি হচ্ছে আমাদের সাথে মোটামুটি জুই জয়েন করে ফেলেছো, তারপর হচ্ছে ধ্রুব, ওয়াফি, মীরা, তুবা, উনাইসা, দেন হচ্ছে এই তো হাবিবা, তোমরা সবাই কিন্তু ক্লাসে জয়েন করে ফেলেছো। ওকে, আচ্ছা, সো চলো দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা কয়েকটা জিনিসপাতি একটু বুঝবো। তো এগুলো অ্যাকচুয়ালি তেমন একটা বোঝার খুব বেশি একটা দরকার নাই, বাট তোমাদের যারা হচ্ছে ইন ফিউচারে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও তাদের জন্য এই জিনিসপাতি বোঝাগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আমাদের প্রথমেই, আচ্ছা তোমরা একটু ভাইকে আগে কমেন্টস করে জানাও তো যে ভাইকে ঠিকঠাক মতো তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, মানে ক্যামেরার কোনো প্রবলেম হচ্ছে কিনা, যে হচ্ছে তোমরা এবং ঠিকঠাক মতো সবকিছু দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের একটা টার্ম আছে, এটা হচ্ছে অনুক্রম। বুঝছো? একটা হচ্ছে কি অনুক্রম। তো অনুক্রম কি জিনিস আমি তোমাদেরকে বলি। অনুক্রম কি জিনিস এটা একটু আমি তোমাদেরকে বলি। ধরো আমি এভাবে লিখলাম যে, ধরো 1 2 3 4 এভাবে ডট 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 এভাবে যেতে থাকবে। আবার ধরো আমি লিখলাম আমাদের যে বেজোড় যে সংখ্যাগুলো আছে, ধরো 1 3 5 7 এভাবে ডট 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 যেতে থাকবে এটা। তারপর ধরো আমি আমাদের যে জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলোকে যদি আমি লিখি, যেমন ধরো 2 4 6 8 ডট 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 ডট। এই যে তোমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, আমি মোটামুটি হচ্ছে এইখান থেকে হচ্ছে আমি এইটুক ডিসিশন নিতে পারি যে এগুলো হচ্ছে আমার মোটামুটি এদের সাধারণ একটা অন্তর আছে, বা আমি দেখে বুঝে ফেলতেছি যে এটা কি টাইপের একটা জিনিস। হ্যাঁ, তাদের পরবর্তী সংখ্যা আর হচ্ছে আমার যে আগের সংখ্যা তাদের মধ্যে একটা রিলেশন আছে, পরবর্তী সংখ্যা আর আগের যে সংখ্যা তাদের মধ্যে একটা রিলেশন আছে, মানে তার এক এক করে বাড়তেছে। আবার তুমি যদি এদিকে তাকাও, এগুলো 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 হচ্ছে তোমার দুই দিয়ে করে বাড়তেছে, কিন্তু তাদের মাঝখানে দেখো প্রত্যেকটা জায়গায় কমা আছে। এই জন্য আমরা এগুলোকে বলবো হচ্ছে অনুক্রম। ঠিক এই জিনিসপাতি গুলাই যদি আমি যদি হচ্ছে ধরো প্লাস আকারে লিখে দিতাম, ধরো ঠিক এই জিনিসগুলোই যদি হচ্ছে ধরো আমি প্লাস আকারে লিখতাম, সে ফর এক্সাম্পল যদি ধরো আমি এইভাবে লিখতাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 ডট, অথবা ধরো আমি লিখলাম আমার যে বেজোড় যে সংখ্যাগুলো ছিল বা অড যে নাম্বারস গুলা ছিল সেগুলোকে ধরো আমি লিখলাম লাইক 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ডট, অথবা হচ্ছে আমার ইভেন যে নাম্বারস গুলা ছিল 2 4 6 8। এখন এগুলো হচ্ছে আমার ধারা। এখন এগুলো হচ্ছে আমার ধারা। এখন ধারা হচ্ছে আবার আমার দুই প্রকার। ধারা কয় প্রকার বলো তো? ধারা হচ্ছে আমার দুই প্রকার। হ্যাঁ, তো একটা হচ্ছে তোমার সসীম ধারা, আর একটা হচ্ছে তোমার অসীম ধারা। একটা হচ্ছে তোমার সসীম ধারা, ওকে, আর আরেকটা হচ্ছে তোমার অসীম ধারা। তো সসীম ধারা কোনটা? সসীম ধারা হচ্ছে যে ধারার একটা নির্দিষ্ট লিমিট আছে, যে ধারার একটা নির্দিষ্ট কি আছে, যে ধারার একটা নির্দিষ্ট লিমিট আছে। সে ফর এক্সাম্পল ধরো আমি যদি এইভাবে একটা ধারাকে লিখলাম, ধরো একটা ধারা লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, এভাবে হচ্ছে 10 পর্যন্ত, মানে এইখানের আমার 10এ যে শেষ হয়ে যাচ্ছে, এখানে একটা লিমিট আছে, ঠিক আছে। আবার ধরো আমি লিখলাম যে আমার এই ধারাটা হচ্ছে যে এইরকম, ধরো 2 4 6 এভাবে এভাবে যেতে যেতে ধরো আমি লিখলাম 22।
তার মানে তুমি দেখো এটা 2 থেকে শুরু হয়ে 22 তে যে শেষ হয়ে গেছে, এগুলার কি আছে, এগুলার হচ্ছে একটা করে লিমিট আছে। এটা হচ্ছে আমার সসীম ধারা। এটা হচ্ছে কি ধারা, এটা হচ্ছে আমার সসীম ধারা। অথবা অথবা ধরো আমি তোমাকে বলে দিলাম এইভাবে, যে ধরো এইভাবে বললাম যে 3, তারপর ধরো হচ্ছে তোমার 6 প্লাস হচ্ছে ধরো 9, হ্যাঁ, প্লাস হচ্ছে ধরো 12, হ্যাঁ, এভাবে যেতে 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 আমি তোমাকে বললাম ধরো প্রথম প্রথম হচ্ছে 10টি পদ, প্রথম 10টি পদ। তো তার মানে তুমি এখানে দেখো যে আমি এখানে যে প্রত্যেকটা যে ধারা লিখলাম, এই প্রত্যেকটা ধারাই কিন্তু একটা না একটা টাইমে যে শেষ হয়ে যাচ্ছে, মানে ওদের একটা লিমিট পর্যন্ত আছে। যে এখানে আমি প্রথম 10টা পদ নিচ্ছি, এখানেও 10টা পদ, এখানে হচ্ছে আমার 22 পর্যন্ত যতগুলো পদ হয় সেগুলো ক্যালকুলেশন করা যায়। তাহলে এইগুলা হচ্ছে আমার সসীম ধারা। আচ্ছা, এখন ধরো আমি আরেকটা ধারা লিখলাম। ধরো আমি লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, একদম হচ্ছে আমি ডট 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 দিয়ে আমি চলতে থাকলাম, বা হচ্ছে ধরো n পর্যন্ত। দেখো আমার এই ধারাটা কিন্তু কখনো শেষ হচ্ছে না। অথবা ধরো আমি লিখলাম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট 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 ডট। অথবা অথবা ধরো 2 4 6 8 ডট 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 ডট। এই যে তোমার এই ধারাটা সারা জীবন চলতে থাকবে। ধরো তুমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ধারাটাকে টার্গেট করলা, 2 4 6 8 10 12 14 16 18 20 22 সারা দিন ধরে লিখলা, তাতেও এই ধারা শেষ হবে না। তোমার অন্য আরেকটা বন্ধু, সে ধরো তোমার সাথে কম্পিটিশন লাগাইলো, ধরো তুমি হচ্ছে একদিন লিখলা, সে হচ্ছে ধরো তোমার সাথে কম্পিটিশন করে 2 দিন ধরে এই ধারাটা লিখলো, তাতেও কি শেষ হবে? হবে না। তার মানে এই ধারাটা একদম কন্টিনিউয়াস পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে অসীম ধারা। তো আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে এই যে সসীম ধারা আছে, এটা হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয়। ইভেন জেনারেল ম্যাথে হচ্ছে আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করব। বুঝতে পারছো জেনারেল ম্যাথে আমরা কি নিয়ে আলোচনা করব? জেনারেল ম্যাথে হচ্ছে আমরা সসীম ধারা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন এই যে তোমার সসীম ধারা, এই সসীম ধারাকে হচ্ছে আবার চাইলে তুমি 2 ভাগে ভাগ করে ফেলতে পারো। সসীম ধারাকে হচ্ছে আবার 2 ভাগে ভাগ করে ফেলা যায়। একটা হচ্ছে কি তোমার সমান্তর ধারা, আর একটা হচ্ছে তোমার গুণোত্তর ধারা। এই যে আমরা 13.1, রাইট? ওকে, সো একটা হচ্ছে কি তোমার সমান্তর ধারা, আর একটা হচ্ছে তোমার গুণোত্তর ধারা। সমান্তর ধারা আর আরেকটা হচ্ছে কি তোমার গুণোত্তর ধারা, আর একটা হচ্ছে কি তোমার গুণোত্তর। আমি তো গুণোত্তর বানান ভুলে গেছি, গুণোত্তর, তাই না? গুণোত্তর বানান কেমন হইতে পারে একটু বলো তো? গুণোত্তর, গুণোত্তর এইভাবে মনে হওয়ার কথা, তাই না? গুণোত্তর ধারা। আই হোপ ঠিক আছে। ভুল থাকলে তোমরা হচ্ছে এটাকে একটু কারেকশন করে নিও। তাহলে এই সমান্তর ধারা হচ্ছে আমাদের 13.1 নিয়ে, 13.1 এ হচ্ছে যে ম্যাথসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে আমার সমান্তর ধারা। আর গুণোত্তর ধারাকে 13.2 এর যে ম্যাথসগুলো, এগুলো সব হচ্ছে তোমার গুণোত্তর ধারা। সমান্তর ধারা আর গুণোত্তর ধারার মধ্যে ধরো তোমাকে যদি আমি প্রপার্টিজ গুলা বলি, তাহলে সমান্তর ধারার মধ্যে হচ্ছে তোমার ডিফারেন্স গুলা সেম থাকবে। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1 এর থেকে 2 এর ডিফারেন্স কত 1, আবার 2 এর থেকে 3 এর ডিফারেন্স কত 1, 3 এর থেকে 4 এর ডিফারেন্স কত, ধরো হচ্ছে 1। আচ্ছা, এখন ধরো আসলাম আমি গুণোত্তর ধারায়। গুণোত্তর ধারা আমি ধরো লিখলাম 1, তারপর আমি ধরো লিখলাম হাফ, তারপর আমি লিখলাম ধরো 1/4, তারপর ধরো আমি লিখলাম 1/8। এখানে দেখো প্রত্যেকটা ধারার, এখানে দেখো তোমার প্রত্যেকটা যে সংখ্যা তাদের মধ্যকার একটা ডিফারেন্স না, তখন তুমি এখানে একটা রেশিও খুঁজে পাও। এই যে রেশিওটা, এই প্রত্যেকটা রেশিওর হচ্ছে আবার সেম। এটা হচ্ছে তোমার হাফ হাফ করে বাড়তেছে বা 2 2 করে বাড়তেছে, ঠিক আছে? সো ইন ডিটেইলস হচ্ছে আমরা যখন এগুলো নিয়ে পড়াশোনা করব তখন এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, বা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো তোমাদের বোঝানোর জন্য ভাইয়া হচ্ছে এখানে মোটামুটি হচ্ছে সবকিছু একবারে দিয়ে দিছি যে কোনটা অনুক্রম। যে দেখো কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমন ভাবে সাজানো হয় যেন প্রত্যেক রাশি আর পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। তো তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা অনুক্রম। তো অনুক্রমের যে জেনারেল বৈশিষ্ট্য বা জেনারেল যে প্রপার্টি, সেটা হচ্ছে কি কমা চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে কমা চিহ্ন থাকলে তুমি বুঝবা এটা হচ্ছে অনুক্রম। তারপরে আসা হচ্ছে যে ধারা, যে ধারাগুলোর মধ্যে যদি হচ্ছে আমি প্লাস সাইন ইউজ করি তখন সেটা বলবো হচ্ছে আমরা ধারা। সমান্তর ধারা কোনটা? যে কোনো ধারার যে কোনো পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তখন সেটাকে বলবো হচ্ছে আমরা সমান্তর ধারা। সমান্তর ধারা একটি স্পেশাল টার্ম হচ্ছে তোমার কি সাধারণ অন্তর, ঠিক আছে? সাধারণ অন্তর।
সাধারণ অন্তর হচ্ছে কি, ধরো দুইটা পদের বিয়োগফল অলওয়েজ সমান থাকে। তো এগুলো হচ্ছে আমরা ম্যাথস করতে করতে দেখে ফেলবো। এখানে হচ্ছে ভাইয়া তোমাদের জন্য জাস্ট ওই যে কয়েকটা ডেফিনেশন টাইপস আর কি দিয়ে রাখছে, তো পিডিএফ তো ভাইয়া দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ভাইয়া তোমাদেরকে সবকিছু কিন্তু বুঝাইছি। ওকে, আচ্ছা। তো এখন আসা হচ্ছে আমরা আমাদের এই যে সমান্তর ধারার হচ্ছে মোট ইম্পর্টেন্ট দুইটা প্রপার্টিজ হচ্ছে আমরা পড়বো। যে সমান্তর ধারার যদি n তম পদ সমান্তর ধারার n তম পদ, এটার একটা সুন্দর একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি তোমার এই a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। ওকে, সো তোমরাও ভাইয়ার সাথে নোট করে রাখো কোনটা কি। এই যে এইখানে এই a হচ্ছে আমার প্রথম পদ, এই a হচ্ছে আমার প্রথম যে পদ, মানে আমার যে ধারাটা যে পদটা দিয়ে শুরু হবে সেইটা হচ্ছে আমার প্রথম যে পদ বা ফার্স্ট এলিমেন্ট। ওকে, আচ্ছা। তারপর আসলে দেখো তোমার এখানে আছে হচ্ছে ডি হচ্ছে কি, ডি হচ্ছে তোমার সাধারণ অন্তর লিখো, সাধারণ অন্তরটা কিভাবে বের করবা, অলওয়েজ মনে রাখবা সাধারণ অন্তর অলওয়েজ হচ্ছে তোমার পরবর্তী পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ। সাধারণ অন্তর কেমনে বের করবা, কখনো প্রথমটা থেকে দ্বিতীয়টাকে মাইনাস করবা না, অলওয়েজ দ্বিতীয়টা থেকে প্রথমটাকে মাইনাস করবে। ইন ডিটেইলস আরো ভালো মতো বুঝাচ্ছি, আপাতত লিখে রাখো। সাধারণ অন্তর কি, পরবর্তী পদ সাধারণ, এই থেকে ডি দিয়ে কেন ডিনোট করা হয়, কারণ ডিফারেন্স এজন্য হচ্ছে, যেহেতু তোমার অন্তর বা ডিফারেন্স এজন্য হচ্ছে তোমার এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। পরবর্তী পদ মাইনাস হচ্ছে তোমার পূর্ববর্তী পদ, ঠিক আছে, এই হচ্ছে তোমার সাধারণ অন্তর। ওকে, আর n তম পদ যেহেতু, এটা তো তোমরা বুঝিয়ে ফেলছো যে n তম পদ, এটা হচ্ছে তোমার এই n তম পদের ফর্মুলা। ওকে, আচ্ছা। এখন আরেকটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে, এটা কি জানো? এটা হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, এটা হচ্ছে তোমার n তম পদের সমষ্টি। কি বলতো আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার n তম পদের সমষ্টি। লিখো, মানে যতগুলো পদ আছে এই ঠিক ততগুলো পদকে যোগ করলে তুমি কত মান পাবা, বা n তম পদের সমষ্টি। তুমি তো n তম পদ বের করে ফেললা, তাই না? এখন এই n তম পদের যোগফল বা সমষ্টি কত হবে সেটা হচ্ছে আমরা বের করব, n তম পদের সমষ্টি। তাহলে n তম পদের সমষ্টিকে, এটাকে এস এন এইভাবে ডিনোট করছে তোমাদের বইয়ে। এটাকে দিয়ে কি বোঝাচ্ছে জানো? এই এস দিয়ে বোঝাচ্ছে যে সামেশন, আর এন দিয়ে বোঝাচ্ছে তোমার এই যে n তম পদ বা nth টার্ম, সামেশন অফ nth টার্ম। এই জন্য এটাকে ছোট্ট করে এখানে লিখছে এস এন। বুঝছো? আজকে যেহেতু অনেক পড়া, আচ্ছা তোমাদেরকে কি আমি আনমিউট করে দিব? তোমরা কি ভাইয়ের সাথে কথা বলতে চাও? তোমরা যদি হচ্ছে তোমাদেরকে যদি হচ্ছে কথা বলার বা কোশ্চেন করার প্রয়োজন হয়, আমি তোমাদেরকে হচ্ছে আনমিউট করে দিব। তোমরা হচ্ছে লাগলা ভাইয়ের সাথে একদম ডাইরেক্ট কমিউনিকেশন কইরো। ওকে, তোমরা হচ্ছে একদম ডাইরেক্ট কমিউনিকেশন কইরো ভাইয়ার সাথে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, সো আমি তোমাদেরকে একটু পরে আনমিউট করে দিব। তাহলে n তম পদের সমষ্টি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার কি n/2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানেও হচ্ছে তোমার সবকটা পদ আগের পদের মতোই, এখানেও হচ্ছে a হচ্ছে তোমার প্রথম পদ, এ কি বলতো, এ হচ্ছে তোমার প্রথম পদ, আর ডি হচ্ছে তোমার এই যে সাধারণ অন্তর, সেম জিনিস যেগুলো হচ্ছে তুমি আগে পড়ছো, একে জিনিস। তাহলে এখানে এ হচ্ছে কি তোমার এই যে প্রথম যে পদ ছিল সেটাই প্রথম পদ, এন্ড দিস ইজ সাধারণ অন্তর, অর তুমি চাইলে বলতে পারো যে ডিফারেন্স। ওকে, সো এটা কি, এটা হচ্ছে আমার সাধারণ অন্তর। বুঝছো? তাহলে আমরা মোটামুটি আমাদের 13.1 এ যতগুলা ম্যাথস আছে এই দুইটা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো। তাহলে তোমরা এক কাজ করো, এই ফর্মুলা দুটোকে একটু মার্ক করে রাখো, বুঝছো? মোটামুটি আমাদের 13.1 এর যতগুলা ম্যাথস আছে সব কয়টা ম্যাথ হচ্ছে আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো। তার মানে বুঝো ফর্মুলা দুটো কতটা ইম্পর্টেন্ট। তুমি যদি মোটামুটি এই দুইটা ফর্মুলা বুঝো, তাহলে 13.1 এর সব ম্যাথ করে ফেলতে পারবা। দেখি আমাদের সাথে কারা যুক্ত হয়েছে। জুই, তোবা, সামিরা, তারপর হচ্ছে আলবি হোসেন। আচ্ছা, এটা হচ্ছে আলবি হোসেন আস্ক করেছো যে কত পেজ, এটা হচ্ছে ভাই 13.1। আমি এখনো যেহেতু ম্যাথসে যাইনি, সো তুমি 13.1 চ্যাপ্টারটা খুলে রাখতে পারো, মানে অধ্যায় 13। আমরা আজকে 13.1 13.2 সবই হচ্ছে পড়বো। আচ্ছা, পাশি বলেছো যে তোমার একটু বীজগণিতে প্রবলেম হচ্ছে। আই হোপ তুমি যদি ভাইয়ার ক্লাসগুলো ঠিকঠাক মতো একটু পড়ো, কোনো প্রকার প্রবলেম হবে না। বুঝছো, কোনো প্রকার প্রবলেম হবে না। আচ্ছা, সো এখন আসো তারপর হচ্ছে আমরা আমাদের আজকের ম্যাথ শুরু করি। এটা দিয়ে তোমাদের হচ্ছে 13.1
এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার 13.1 এর 5 নাম্বার ম্যাথস, 13.1 এর 5 নাম্বার ম্যাথ, এই যে 13.1 চ্যাপ্টারের 5 নাম্বার ম্যাথ। ওকে, আচ্ছা তাহলে দেখো তোমাদের বইয়ের সবকটা ম্যাথসই ভাই আজকে ইনশাআল্লাহ ধরাই দিব, যদি হচ্ছে মোটামুটি টাইম পাই। দেখো কি বলছে, এই যে ধারাটি, এই ধারাটির সাধারণ অন্তর তোমাকে বের করতে বলছে। কি কি বের করতে বলছে? সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে সাধারণ অন্তর কি বলছিলাম ভাইয়া, যে পরবর্তী পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ। তো ধরো তুমি যদি হচ্ছে এই দুইটাকে নাও, প্রথম দুইটাকে নাও, এই দুইটার মধ্যে তোমার পরবর্তী কোনটা? -5। আচ্ছা তাহলে d ইকুয়ালস টু কত হবে? -5 মাইনাস পূর্ববর্তী পদ মানে হচ্ছে -2, তার মানে এটা সাধারণ অন্তর হচ্ছে -7। এখন তোমার মন চাইলো যে না, আমি হচ্ছে এই দুইটাকে নিব না, আমি এই দুইটাকে নিব। নাও নাও, তোমার যদি এইটাকে মন চায়, তুমি যদি এটা নিয়ে হ্যাপি থাকো বাবা, তুমি এই দুইটাকে নাও। এই যে -5 আর -12, তোমার কাছে মনে হলো যে তুমি এই দুইটাকে নিবা, তা বাবা নাও, কোনো অসুবিধা নেই। তোমার পরীক্ষার হল যে কোনো একটাকে দেখাইলেই হবে। আমি তোমাকে আরো একবার দেখাই দিচ্ছি, তুমি যদি এই দুইটা নিয়েও কাজ করো, দেখো -12 তাহলে -5, দ্যাট মিন্স হয়ে যাবে তোমার +5। কত আসতেছে? -7। তার মানে তোমার সাধারণ অন্তর ডি এর মান কত পাইছো? ডি এর মান তুমি পাইছো হচ্ছে -7, এবং তুমি পরীক্ষার হলে অবশ্যই জাস্ট প্রথম দুইটা নিয়ে কাজ করবা। পরীক্ষার হলে অবশ্যই জাস্ট তুমি প্রথম দুইটা নিয়ে কাজ করবা। তাহলে সাধারণ অন্তর ইকুয়ালস টু কত পাইছো তুমি? -7। যেহেতু তুমি ভাইয়া বোর্ড পরীক্ষা দিবা বা তুমি হচ্ছে স্কুলের বার্ষিক পরীক্ষা দিবা, তুমি ডেফিনেটলি বাংলায় লিখবা সাধারণ অন্তর। ওকে, আচ্ছা তারপর দেখো 12তম পদ। তো তাহলে তুমি আগে ফর্মুলাটা লিখে নিবা যে এই n তম পদ, nth তম টার্ম বা nth টার্ম এভাবে সুন্দর করে লিখে, n তম পদ এভাবে লিখে বা উপর দিয়ে লিখবা যে উই নো বা আমরা জানি n তম পদ এটা ইকুয়ালস হচ্ছে কত? a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে তোমার d, এটা হচ্ছে তোমার n তম পদ। বুঝছো? পরীক্ষার হলে আগে ফর্মুলাটা লিখবা। তাহলে তারপর হচ্ছে তুমি একটা কাজ করবা, তারপর হচ্ছে তুমি এই যে এখান থেকে তুমি যে টার্ম গুলো তোমার লাগে, তোমার এই যে এখানে এর ভ্যালু কত, এখানে হচ্ছে গিভেন লিখে ওইগুলো লিখে ফেলবা। গিভেন a ইকুয়ালস টু কত? প্রথম পদ হচ্ছে 2। আচ্ছা তারপর তোমার কি লাগবে? তারপর তোমার লাগবে হচ্ছে ডি মানে কি? তোমার সাধারণ অন্তর। সাধারণ অন্তর তুমি কত পাইছো? -7। আচ্ছা তারপর তোমার কি লাগবে? তারপর তোমার লাগবে হচ্ছে n কি? কততম পদ নির্ণয় করতেছো? বা 12তম পদ। তাহলে n এর মান হচ্ছে তোমার 12। তো তারপর হচ্ছে তুমি লিখবা সুতরাং দিয়ে কি লিখবা? সুতরাং 12তম পদ বা 12তম পদ। তাহলে কি হবে? 12তম পদ ইকুয়ালস টু, তাহলে তুমি হচ্ছে এখন ভ্যালু টেলু বসাও। এর ভ্যালু কত? এ হচ্ছে আমার প্রথম পদ কত? এই ধারার প্রথম পদ হচ্ছে 2। তোমরা একটু আগে আগে ক্যালকুলেশন করে ভাইয়াকে জানাও তো যে এটার অ্যানসার কত হবে। তাহলে এর মান হচ্ছে 2 প্লাস n এর মান কত? n এর মান হচ্ছে 12 মাইনাস হচ্ছে 1, আর আমার এখানে ডিফারেন্স হচ্ছে কত? -7। ওকে, তাহলে আমার ক্যালকুলেশন যদি ঠিকঠাক থাকে তাহলে 2 প্লাস হচ্ছে আমার 11 ইনটু হচ্ছে আমার -7। তারপর হচ্ছে তুমি এখান থেকে দেখো তো কত পাও। তুমি হচ্ছে এখান থেকে পাও -77 টু -77, তার মানে হচ্ছে তোমার কত? -75। এই হচ্ছে তোমার 12তম পদ। তাহলে সুতরাং 12তম পদ হচ্ছে -75। তোমরা একটু ভাইকে জানাও তো ভাইকে ঠিকঠাক মতো ক্যালকুলেশন করছে কিনা। ওকে, সো অলরেডি কিন্তু জুই, তারপর হচ্ছে মহি, খুব সম্ভবত তোমার নাম, তোমরা অ্যানসার দিয়ে ফেলেছো। আচ্ছা তারপর আসো হচ্ছে আমরা তাহলে নেক্সট ম্যাথসে যাই। দেখো একটু তাড়াতাড়ি যাই। তাহলে 6 নম্বরে দেখো তোমাকে কি বলছে, এই হচ্ছে তোমার একটা ধারা দিয়ে দেয়া আছে, বলছে ধারাটির কোন পদ 392। তাহলে আমি ধরে নিলাম যে ধারাটির n তম পদ হচ্ছে 392। তাহলে তুমি যেহেতু ছোট ক্লাস, তুমি একটু লিখবা যে ধরি ধারাটির n তম পদ হচ্ছে 392, এবং তোমার এখানে দিয়ে দেয়া আছে a প্রথম পদ হচ্ছে তোমার 8, তারপর ডি বা সাধারণ অন্তর কত? 11 মাইনাস 8, ডিফারেন্স হচ্ছে তোমার 3। ওকে, এই তো, আর তো কিছু লাগবে না। তাহলে তোমাকে এখানে কোন পদ মানে n এর মান বের করতে বলছে, তাই না? তোমাকে এখানে কোন পদ বা n এর মান আর কি তোমাকে এখানে জানতে চাইছে। তাহলে আমি ধরে নিলাম যে n তম পদ 392। তাহলে তুমি লিখতে পারো যে 392 ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে তোমার
ডি। তো তুমি এখন ডিরেক্ট এখান থেকে হচ্ছে ভ্যালুগুলা বসায় দাও। দিস ইজ 392, সো ইউ ক্যান রাইট দ্যাট 392 ইকুয়ালস এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু হচ্ছে 8, তারপর প্লাস হচ্ছে n-1 ইনটু ডি। ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখন তুমি বাদবাকি ক্যালকুলেশনটা করে ফেলো। তাহলে দিস ইজ তাহলে বাদবাকি ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে 8 প্লাস 3n মাইনাস হচ্ছে 3, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত থাকে? 5 প্লাস হচ্ছে তোমার 3n। আচ্ছা, তো তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছিলা? এখানে ছিল তোমার 392। সো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ইউ ক্যান ইউজ ইওর ক্যালকুলেটর। তো তাইলে তুমি 392 থেকে যদি তুমি 5 কে মাইনাস করো, দেখো কত আসে। 392 থেকে 2 বাদ দিলে 390, আর 3 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 387, তাই না? ওকে, তাহলে 387 ইকুয়ালস 3n। তাহলে তুমি যদি হচ্ছে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দাও, আই হোপ তুমি n এর মান পেয়ে যাবা। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত আসে একটু ভাইকে কমেন্টস করে জানাও তো। 3 কে 3, 3 দুগুণ হচ্ছে 6, 7 8, 3 9 হচ্ছে 27, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 9। তাহলে n এর মান আসতেছে হচ্ছে তোমার 129। তাহলে পরীক্ষার খাতে এভাবে সুন্দর করে লিখবা যে 129তম পদ হচ্ছে কত? পদ হচ্ছে আমার 392। বুঝছো এন এর ভ্যালু পাইছি হচ্ছে আমরা 129। ঠিক আছে। আচ্ছা, অলরেডি হচ্ছে তোমরা অনেকে অ্যানসার করে ফেলেছো। বুঝছো। হ্যাঁ, অবশ্যই এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে কেমনে করে যে সেটাও দেখাবো না, কোনো সমস্যা নেই, বাট আগে হচ্ছে চ্যাপ্টারটা শেষ করি। ওকে। আচ্ছা, সো তোমরা চাইলে হচ্ছে তোমাদের তৌহিদ স্যারের ক্যালকুলেটর হ্যাক্স বিষয়ে একটা ক্লাস আছে, সেই ক্লাসটাও দেখে নিতে পারো। ওকে, বাট ক্যালকুলেটর দিয়ে তো তুমি শুধু এমসিকিউ করতে পারবা, তোমার তো হচ্ছে আসল জিনিস জানা লাগবে। তুমি যখন ম্যাথস এর বেসিক বুঝবা তখনই না, তারপরে না তোমার ক্যালকুলেটর। আগে তো তোমাকে ম্যাথস পারতে হবে, তারপরে না হচ্ছে আমরা হ্যাক্স এর দিকে যাবো। এগুলো হ্যাক্স, এগুলো হচ্ছে বেসিক। আগে বেসিক, তারপর হচ্ছে তোমার হ্যাক্স। বুঝতে পারছো তোমরা? আসো তারপর যাই। কি বলছে যে ধারাটির কোন পদ হচ্ছে 301। সো আগের মতো করে হচ্ছে এটাকে বের করে ফেলবা। সো এটা হচ্ছে তোমাদের জন্য আমি একটু লিখে দেই, হিন্টস দিয়ে দিই। এর মান হচ্ছে কত? 4, ডি হবে কত? ডি হবে হচ্ছে 3। তাহলে এন এর মান হচ্ছে তোমার, এন এর মান বের করতে হবে, তাই তো? আর এন তম পদ হচ্ছে 301। তাহলে এটা হচ্ছে তোমরা পারবা। সো এটা হচ্ছে তোমাদের জন্য এসডব্লিউ। তারপর হচ্ছে দেখো 8 নাম্বার ম্যাথ। কি বলছে যে কোন সমান্তর ধারার এম তম পদ এন। তোমরা একটু কোশ্চেনটা ভালো মতো বুঝো। এম তম পদ হচ্ছে এন। ওকে, ফাইন। আবার বলছে এন তম পদ এম। বাহ, তাহলে ধারাটির এম প্লাস এন তম পদ ইকুয়ালস টু কত সেটা হচ্ছে বের করবা। এম তম পদ হচ্ছে এন। আচ্ছা, তো তাইলে তুমি এখানে একটা জিনিস দেখো তো। যখন এখানে বললো যে কোনতম পদ, আমি ধরে নিছিলাম যে এন তম পদ 392, তাহলে 392 ইকুয়ালস টু ছিল এটা। আচ্ছা, আবার তোমার এখানে বললো যে এম তম পদ এন, তাহলে আমি লিখতে পারি না যে এই n ইকুয়ালস টু a প্লাস m মাইনাস 1 ইনটু d। কেন? কারণটা হচ্ছে আমাকে বলেই দিছে m তম পদ, এই যে m তম পদ কত? m তম পদ হচ্ছে n, তাহলে এই হচ্ছে এটা। তাহলে তুমি যদি এটাকে একটু সুন্দর করে সাজায় গুছাই লিখো, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, এটাকে এইভাবে লিখতে পারো না যে এটা ইকুয়ালস টু a প্লাস m d মাইনাস হচ্ছে d। আচ্ছা, তারপর তুমি সেকেন্ড স্টেটমেন্টে যাও। বলছে n তম পদ হচ্ছে m। n তম পদ কত? n তম পদ হচ্ছে m। তাহলে তুমি লিখতে পারো না এই m ইকুয়ালস, সুন্দর করে লিখি, কি বলো? তাহলে তুমি লিখতে পারো না এই m ইকুয়ালস a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করে ফেলো, তাহলে তুমি পাও a প্লাস n d মাইনাস হচ্ছে তোমার d। তো তাহলে এখন যদি তুমি এখান থেকে এই 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে ধরো তুমি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে, আচ্ছা তোমরা যারা বুঝতে একটু প্যারা খাচ্ছ, তোমাদের জন্য না হয় হচ্ছে আমি দুইটা লাইনেই লিখি। এই যে দেখো, এটা হচ্ছে তোমার n, ঠিক আছে? এটাকে হচ্ছে ধরো আমি নিচে নামাই দেই, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। বুঝছো? তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যাও লিখেই দিলাম দুইটা লাইনে। তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার m, আর এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার n। তা তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে প্রথম থেকে ধরো 1 নাম্বার ইকুয়েশন ধরলা, আর এটাকে ধরো হচ্ছে তুমি 2 নাম্বার ইকুয়েশন ধরলা। বুঝছো? তো তাইলে এটাকে ধরো হচ্ছে তুমি 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে ধরো তোমার 2 নাম্বার ইকুয়েশন। তো তাহলে 1 নাম্বার ইকুয়েশন মাইনাস 2 নাম্বার ইকুয়েশন যদি তুমি করো, 1 নাম্বার ইকুয়েশন মাইনাস যদি তুমি 2 নাম্বার ইকুয়েশন করো, তাহলে কি পাও? 1
-2 যদি তুমি করো তাহলে তোমার এখানে থাকে হচ্ছে n মাইনাস m। n মাইনাস m ইকুয়ালস টু কত আসে দেখো, a আর a কাটাকাটি যায়, তারপর এই মাইনাস ডি আর মাইনাস ডি কাটাকাটি যায়, থাকে হচ্ছে এম ডি মাইনাস এন ডি, এম ডি মাইনাস হচ্ছে তোমার এন ডি। তো তুমি এখন এটাকে লিখতে পারো এই n মাইনাস m ইকুয়ালস টু ডি, যদি তুমি এখান থেকে কমন নাও তাহলে এই m মাইনাস n। তাহলে এখন তুমি এটাকে এভাবে লিখতে পারো যে n মাইনাস m ডিভাইডেড বাই m মাইনাস n ইকুয়ালস হচ্ছে d। তুমি দেখো, তুমি যদি জিনিসটাকে একটু সাজাও তাহলে হচ্ছে এখন জিনিসটা কাটাকাটি চলে যায়। কেমনে সাজাবা বলো তো? তুমি যদি এইখান থেকে একটা মাইনাস কমন নাও, এখান থেকে যদি তুমি একটা মাইনাস কমন নাও তাহলে এটা চলে আসে, এটাকে লিখতে পারো না m মাইনাস n, আর তোমার নিচে তো আগে থেকে m মাইনাস n ছিলই, এটা ইকুয়ালস টু কত হচ্ছে d। তাহলে দেখো তো তুমি এখন এখান থেকে কাটাকাটি করে d এর মান কত পাও? d এর মান পাও হচ্ছে তুমি -1। তাহলে তুমি এখান থেকে দেখো তো d এর মান কত পাইলা? d এর মান তুমি পাইলা হচ্ছে -1, তাই না? তাহলে d ইকুয়ালস টু হোয়াট? তাহলে d এর মান তুমি পাইছো হচ্ছে -1। আচ্ছা ফাইন, এখন হচ্ছে আমাকে কি করতে হবে? m প্লাস n তম পদ বের করতে হবে। তো d এর মান তুমি -1 পাইছি। আচ্ছা তাহলে এখন তুমি বলো তো, এই যে অলরেডি কিন্তু জুই তুমি d এর মান বেরও করে ফেলছো, তো তোমরাও যারা করতেছো তোমরা একটা কাজ করো, ভাইয়ার আগে আগে ম্যাথটাকে করে ফেলার ট্রাই করো, তোমরা যারা আগে করছো। আর যদি একেবারেই না করে থাকো তাহলে ভাইয়ার ক্লাসটা আগে দেখে বুঝো। তাহলে এখন তুমি বলো তো এই m প্লাস n তম পদ কত হবে? m প্লাস n তম পদ। তুমি যদি এটাকে ফর্মুলাতে নিয়ে যাও তাহলে কি হবে? এই a প্লাস, এটা যদি তোমার n তম পদ হইতো তাহলে কি হইতো? n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে তোমার m প্লাস n তম পদ, তাহলে তোমার কি হবে? এই m প্লাস n মাইনাস 1 ইন্টু d। বুঝছো তো? আমি আবার বুঝাই, ধরো ধরো ধরো, এই যে দেখো দেখো, এই n তম পদ কি? n তম পদের ফর্মুলা হচ্ছে কি তোমার? এই a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n তম না বলে আমি যদি এখানে 2, বা আমি যদি বলতাম তোমাকে 10 তম পদ তাহলে n এর জায়গায় হয়তো 10। আমি যদি বলতাম 20 তম পদ তাহলে n এর জায়গায় হয়তো 20। আমি যদি বলতাম 30 তম পদ তাহলে এখানে হয়তো 30। আমি যদি বলতাম যে x তম পদ তাহলে n এর জায়গায় হয়তো x। এখন আমি বললাম কি m প্লাস n তম পদ, তাহলে n এর জায়গায় কত হবে? n এর জায়গায় হবে হচ্ছে তোমার m প্লাস n। বুঝছো? তাহলে n এর জায়গায় কত হবে? n এর জায়গায় হবে হচ্ছে তোমার এই m প্লাস n। তো এটাকে কই রাখবো? আচ্ছা এটাকে মুছেই দেই, এটা তো আমাদের লাগবে না। ওকে, তো তাহলে এখান থেকে এখন আমি এটাকে একটু ভেঙে ফেলি। এখন চলো এটাকে ভেঙে চুরে লিখি, তাহলে কি আসবে? এই a প্লাস md, ওকে ফাইন, প্লাস হচ্ছে তোমার nd মাইনাস হচ্ছে তোমার d। ওকে ওকে, বেশ ভালো কথা। তারপর হচ্ছে আমি আবার এটাকে এইভাবে লিখতে পারি না, এই a প্লাস md মাইনাস d প্লাস nd। দেখছো, জাস্ট এই ডিটাকে সামনে নিয়ে আসলাম। তাহলে এখন আমি আবার এখানে লিখতে পারি না a প্লাস এই m মাইনাস 1 ইন্টু d। এই যে এখানেও d আছে, এখানেও d আছে, তাহলে এই দুইটা থেকে হচ্ছে আমি d কমন নিলাম, প্লাস হচ্ছে আমার n d। ওকে ফাইন ফাইন, বেশ ভালো কথা। এখন তোমরা একটু দেখো তো, এই যে এইটুকুর ভ্যালু, আচ্ছা দাঁড়াও তোমার এটাকে আগে নিচে নামাই। এই যে এইটুকুর ভ্যালু কত দেখো তো, এই যে a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এই যে এই a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু n না? a প্লাস m মাইনাস 1 ইন্টু d। তো তাহলে এটার ভ্যালুটা বসাই দাও, এটা ইকুয়ালস হচ্ছে, তাহলে তুমি এখানে বসাও, ইকুয়ালস হচ্ছে n। আচ্ছা আবার দেখো, তুমি এখান থেকে d এর মান কত পাইছো? d এর মান তুমি পাইছো হচ্ছে -1। তাহলে তুমি এখানে d এর মানটা বসাই দাও। d এর মান যদি -1 বসাও তাহলে এখানে আসবে হচ্ছে তোমার -n, তাহলে n - n ইকুয়ালস হচ্ছে 0। তাহলে m প্লাস n তম পদ কত? m প্লাস n তম পদ হচ্ছে আমার 0। তাহলে এই হচ্ছে আমার অ্যানসার। বুঝছো তোমরা কি বুঝছো? দেখি দেখি। ওকে, সো হাবিবাও হচ্ছে সবকিছু বুঝে ফেলছো আই হোপ। তারপর হচ্ছে নীতি হচ্ছে তারপরে তুমি বুঝে ফেলছো। আচ্ছা, কারো যদি এই অধ্যায়টা না থাকে তুমি চাইলে হচ্ছে এই ক্লাসটি স্কিপ করতে পারো। কারো যদি এই অধ্যায়টা না থাকে বার্ষিক পরীক্ষায়, তুমি চাইলে এই অধ্যায়টি স্কিপ করতে পারো। বাট ভাইয়ার সাজেশন থাকবে যে তুমি ক্লাসটি একটু দেখো, কারণ তোমার এখন নাই, কিন্তু একটা বছর পর যখন এসএসসি পরীক্ষা দিবা তখন তো থাকবে। তোমার টার্গেট কিন্তু হচ্ছে তোমার স্কুলের এই যে হাফ ইয়ারলি এক্সাম, অ্যানুয়াল এক্সাম বা টেস্ট প্রি টেস্ট এগুলো না, তোমার টার্গেট হচ্ছে ভাই এসএসসি। কোনো কথা নাই, টার্গেট একটাই,
টার্গেট একটাই, দিস ইজ এসএসসি। টার্গেট একটাই, দিস ইজ এসএসসি। ঠিক আছে, এটার উপর কোনো কথা নেই, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। ধরো তুমি টেস্টে ফার্স্ট হইলা তোমার স্কুলে, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু এসএসসি তে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। টেস্টে ফার্স্ট হইলা, এসএসসি তে আশানুরূপ ফল করলা না, হবে না। টেস্টে ফার্স্ট হবা, বোর্ডেও ফার্স্ট হইতে হবে। টেস্টে লাস্ট হবা, সমস্যা নেই, কিন্তু বোর্ডে যে তোমাকে পরীক্ষা ফার্স্ট হইতে হবে। অ্যানুয়াল এক্সামে ডাব্বা মারলা, কোনো সমস্যা নেই, কিন্তু বোর্ড পরীক্ষায় যাতে তুমি ভালো রেজাল্ট করো। বুঝছো? তো টার্গেট একটাই, দিস ইজ এসএসসি। আসো তারপর যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো। এই ধারাটির n পদের সমষ্টি, এবার হচ্ছে তোমার আর n তম পদ চাই নাই, এবার চাইছে হচ্ছে তোমার এই n পদের সমষ্টি। n পদের সমষ্টি, বুঝছো? এই n পদের সমষ্টি। তাহলে n তম পদের সমষ্টি ফর্মুলা কি ছিল? এই Sn বা সামেশন অফ n, এই Sn না লিখে তুমি যদি লিখো n পদের সমষ্টি তাইলেও হবে, এটা তো প্যারা নাই। n/2 ইনটু হচ্ছে তোমার টুয়াইস a প্লাস n-1 ইনটু হচ্ছে তোমার d। ঠিক আছে, তাহলে n পদের সমষ্টি হচ্ছে এটা। তো তুমি দেখো তোমার এখানে কি কি লাগবে, তোমার এখানে লাগবে n, n এর ভ্যালু তো দিয়ে দেয়া নাই, তার মানে n n ই থেকে যাবে, n ইকুয়ালস টু n। তারপর দেখো তোমার এখানে লাগবে হচ্ছে a এর মান, a এর মান কত? এই হচ্ছে আমার প্রথম যে পদ, a এর মান হচ্ছে 1। তারপর লাগবে হচ্ছে আমার সাধারণ অন্তর বা d, d এর মান কত? d এর মান হচ্ছে 3 - 1, দেখাই দিবা অলওয়েজ, d এর মান অলওয়েজ বের করে দেখাই দিবা, মানে হচ্ছে তোমার কত? 2। তাহলে তুমি দেখো, তুমি হচ্ছে এখানে সব ভ্যালুগুলো বসাও। n এর তো আর ভ্যালু দেয়া নাই, n/2, তারপর 2 ইনটু হচ্ছে 1 প্লাস এই n-1 ইনটু d, d এর মান হচ্ছে তোমার কত? 2। তাহলে তুমি এখান থেকে কত পাও দেখো তো, এই n/2 2 প্লাস টুয়াইস n মাইনাস হচ্ছে তোমার 2। তাহলে তুমি এখান থেকে পাও n/2। তাহলে এখান থেকে দেখো 2, আর এখান থেকে যদি তুমি এটাকে -2 করো, তাহলে এই 2 আর -2 কাটাকাটি যায়, তোমার থাকে হচ্ছে এখানে জাস্ট টুয়াইস n। তাহলে তোমার এখান থেকে হচ্ছে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, থাকে হচ্ছে তোমার n স্কয়ার্ড, থাকে হচ্ছে তোমার কত? n স্কয়ার্ড। তাহলে দেখো তো এই যে n পদের সমষ্টি, তাহলে তুমি কত পাইছো? এই n পদের সমষ্টি হচ্ছে পাইছো তুমি n স্কয়ার্ড, রাইট? এই n তম পদের সমষ্টি তুমি কিন্তু তাহলে পাইছো n স্কয়ার্ড। বুঝছো 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 বুঝছো? তাহলে n তম পদের সমষ্টি কত পাইছো? n তম পদের সমষ্টি পাইছো হচ্ছে তুমি n স্কয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। দেখো একদম ইজি পিজি না? একদম ইজি পিজি না? একদম ইজি পিজি। ওকে, তারপর আসো 10 নাম্বার ম্যাথস কি বলছে, যে ধারাটির, তোমরা চাইলে ভাইয়াকে কোশ্চেন করতে পারো, মানে হচ্ছে যদি কমেন্টসে তুমি চাও যে ভাইয়ের সাথে ডিরেক্ট কথা বলবো, আমি তোমাদেরকে সবাইকে আনমিউট করে দিব। বাট একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে ভাইয়া আমি আনমিউট করার পর যাতে তোমার বাসার মানে হচ্ছে আননেসেসারি কথা যাতে হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে না আসে। ওকে, আচ্ছা, এখানে বলছে কি যে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, প্রথম 9টি পদের সমষ্টি, বেশ ভালো কথা। তাহলে দেখো তো ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, মানে n ইকুয়ালস টু হচ্ছে আমার 9। আচ্ছা, এখন আমার আর কি কি এখান থেকে আমি পাই? আমার যে প্রথম যে পদ সেটা হচ্ছে 8। তারপর আমার পদের যে ডিফারেন্স, d ইকুয়ালস টু কত? 16 মাইনাস হচ্ছে 8, মানে হচ্ছে কত? মানে হচ্ছে 8। ওকে ফাইন। তো এই দুই তিনটা ডাটা যদি হচ্ছে আমার জানা থাকে, তাহলে কিন্তু হচ্ছে আমি 9টা পদের সমষ্টি বের করে ফেলতে পারবো। তাহলে কত আসবে বলো? তাহলে যেহেতু 9টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে তুমি লিখতে পারো যে সুতরাং 9টি পদের সমষ্টি। তো তুমি হচ্ছে এখান থেকে লিখলা s sin ইকুয়ালস, আগে ফর্মুলাটা লিখে দিলা, n/2 ডিভাইডেড বাই টুয়াইস a প্লাস n-1 ইনটু হচ্ছে তোমার d। এই হচ্ছে তোমার ফার্স্ট ফর্মুলা, মানে ফর্মুলাটা লিখে দিলা, উই নো বা হচ্ছে গিভেন বা হচ্ছে উই নো দ্যাট, ঠিক আছে, বা জানি, আমরা জানি, এইসব লিখে দিলা। তো সুতরাং হচ্ছে তুমি এই 9টি পদের সমষ্টি এভাবে লিখে, বা s এখানে তুমি এমনিও লিখতে পারো যে সামেশন অফ 9 s9, এভাবেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে 9/2, এখানে হচ্ছে তোমার 2 ইনটু a, এর মান কত? এর মান হচ্ছে 8 প্লাস এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 9 মাইনাস 1 ইনটু d, d এর মান কত? d এর মান হচ্ছে তোমার 8। ওকে, তাহলে তুমি এখন এখান থেকে ভ্যালুটা বের করে ফেলো তো, দেখো তো কত আসে। দেখো এখানে 9/2 এর মতো করে থাক, 8 দুগুণ হচ্ছে 16 প্লাস এখানে হচ্ছে তোমার 9 - 1 মানে 8, আর 8 হচ্ছে তোমার 64, তার মানে 64। তাহলে তুমি দেখো তো এখান থেকে 9/2, এখন তুমি চাইলে এটাকে এমনিতেই গুণাকারে লিখতে পারো। তাহলে 64 আর 10 যোগ করলে হয় হচ্ছে তোমার 74, 74 আর 6 যোগ করলে হয় হচ্ছে তোমার 80 বা 80। তাহলে এখানে থাকে হচ্ছে তোমার কত? তাহলে এখানে থাকে হচ্ছে তোমার 40, দিস ইজ 40। তাহলে
4 নং কত হয়? 4 নং হচ্ছে তোমার 36 বা হচ্ছে তোমার 360 টাকে সুন্দর করে লিখি, এই হচ্ছে তোমার 360। তাহলে 9টি পদের সমষ্টি কত? তাহলে 9টি পদের সমষ্টি হচ্ছে তোমার 360। আমি জানি তোমরা হচ্ছে অনেকেই কিন্তু অলরেডি করে ফেলছো, দেখছো অনেকেই কিন্তু অলরেডি করে ফেলছো। আমি একটু দেখি, এই তো গুড। এই যে হাবিবা তুমি বুঝে ফেলছো যে ক্লাস কেন করতে হবে। ক্লাস করতে হবে হচ্ছে তোমার কিসের জন্য বলো তো? ক্লাস করতে হবে হচ্ছে তোমার বেসিক স্ট্রং করার। আমি এই জিনিসগুলোকে অ্যাপ্রিশিয়েট করি। আসো তারপর যাই হচ্ছে আমরা 11 নাম্বার ম্যাথসে একটু যাই। কি বলছে এখানে? বলছে যে এইটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু কত। তো তাইলে আমার হচ্ছে এখান থেকে n তম পদ মানে কয়টা পদ আছে সেটা তো জানা লাগবে, তাই না? কয়টা পদ আছে সেটা তো হচ্ছে আমার জানা লাগবে। তো এখান থেকে আমি কয়টা পদ আছে কেমনে বের করব? ওই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সেটা বের করে। তাহলে তুমি দেখো আমার এখানে সর্বশেষ পদ হচ্ছে 59, আমার প্রথম পদ হচ্ছে a ইকুয়ালস টু 5, সাধারণ অন্তর d ইকুয়ালস হচ্ছে তোমার 11 মাইনাস 5 মানে হচ্ছে তোমার কত? 6। তাহলে আমি এখান থেকে n তম পদ বের করব। তাহলে এখানে n তম পদ বা কয়টা পদ আছে n এর মান বের করব। n ইকুয়ালস টু হোয়াট? n ইকুয়ালস টু হোয়াট হচ্ছে আমি বের করব। দেখো এখানে n তম পদ হচ্ছে 59, তাহলে আমি লিখতে পারি না যে 59 ইকুয়ালস টু বা nth টার্ম ইকুয়ালস টু, আমি আর ডাইরেক্ট ফর্মুলা লিখলাম না, তাহলে a প্লাস n মাইনাস 1, n এর মান হচ্ছে বের করব মাইনাস 1 ইনটু d, d এর মান কত? d এর মান হচ্ছে 6। একদম ডাইরেক্ট লিখে ফেলছি। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে 59 থেকে যদি হচ্ছে আমি 6 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 53 বা 53, তাই না? তাই তো নাকি? আরে না, কি বলি, সরি 54 পাবো, রাইট? সরি 54। তাহলে এটা হচ্ছে তোমার 6n মাইনাস হচ্ছে তোমার 6। তো তাহলে 54 এর সাথে আরো 6 যোগ করলে পাচ্ছি আমি 60 ইকুয়ালস হচ্ছে আমার 6n। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে আমি পাইলাম 10। n এর মান আমি কত পাইলাম? n এর মান আমি পাইলাম হচ্ছে 10। তাহলে আমার এখানে কয়টা পদ আছে? আমার এখানে পদ আছে হচ্ছে 10টা। কয়টা পদ আছে? 10টা পদ আছে। তাহলে এই 10টা পদের হচ্ছে আমি এখন কি বের করব? সমষ্টি বের করব। তাহলে এই 10টা পদের হচ্ছে আমি কি বের করব? তাহলে এই 10টা পদের হচ্ছে আমি সমষ্টি বের করব। সো ইউ ক্যান রাইট দ্যাট। তো তাহলে এই 10টা পদের সমষ্টি তুমি বের করে ফেলতে পারবা না, তাহলে এই s10 এইভাবে লিখো। তাহলে কি হবে? n/2। আমি একবার ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দেই, n/2 মানে n এর মান হচ্ছে 10, তাহলে 10/2 ইনটু টুয়াইস a, 2 ইনটু a মানে হচ্ছে 2 ইনটু 5 প্লাস তারপর হচ্ছে তোমার n-1। এখানে n এর ভ্যালু কত বলো তো? n এর ভ্যালু হচ্ছে 10, তার মানে 10-1 ইনটু d, d এর ভ্যালু কত হবে? d এর ভ্যালু হচ্ছে তোমার 6। তাহলে তুমি দেখো তো এই প্রথম 10টা পদের তুমি সমষ্টি কত পাচ্ছ? 10/2 দ্যাট মিন্স তোমার 5, তাহলে 5 দুগুণ হচ্ছে কত? 10 প্লাস 10 আর 1, 10 থেকে একবার দিলে তোমার থাকে কত? 9 আর ইনটু হচ্ছে তোমার 6। তাহলে 6 নং কত হয় বলো? 6 নং হচ্ছে তোমার 54 আর 10 হচ্ছে তোমার 64 বা 64। তাহলে এখন তুমি 64 এর সাথে 5 দিয়ে গুণ করো, দেখো কত আসে। তাহলে 4 5 হচ্ছে 20 আর 5 6 হচ্ছে তোমার 30, সাথে হচ্ছে 2। সো তোমাদের প্রিন্স স্যার কিন্তু পাশ থেকে আমাকে অ্যানসার বলে দিচ্ছে, দেখছো? তোমাদের প্রিন্স স্যার কিন্তু ম্যাথমেটিক্স এর বস। সো আই হোপ এরপর থেকে আবার ক্লাস মাঝে মাঝে প্রিন্স স্যার নিয়ে যাবে। আমি কিন্তু আবার কেমিস্ট্রি বায়োলজি পাই না, বুঝছো? কিন্তু তোমাদের প্রিন্স স্যার হচ্ছে ম্যাথমেটিক্স, হ্যাঁ, সবকিছুই পারে। তো আমি চাই তারপরের বছর থেকে বা তারপরের ক্লাসগুলো থেকে প্রিন্স স্যার একটু আমাকে হেল্প করবে। ধরো তোমাদের দুইটা ক্লাসের মধ্যে আমি একটা নিলাম আর প্রিন্স স্যার হচ্ছে আরেকটা নিল, ঠিক আছে? আজকে হচ্ছে জুমে চলতেছে। তাহলে এটার অ্যানসার কত? এটার অ্যানসার হচ্ছে তোমাদের 320। তাহলে তোমরা সবাই একটু প্রিন্স স্যারকে একটা হাই দাও তো। এই যে তোমাদের প্রিন্স স্যার হচ্ছে বসে বসে ক্লাস দেখতেছে, বুঝছো? অ্যাকচুয়ালি 360 বলছে 360 বলছে অ্যানসার দিলে নাই 320 না 360 যে তার আগের অ্যানসারটা, এই যে ঠিক আছে? হ্যাঁ, আর আমার স্টুডেন্ট সব পারে, ঠিক আছে? এই যে দেখছো। তাহলে ওয়ালাইকুম আসসালাম জুই, ওয়ালাইকুম আসসালাম, আমি আছি ভালো। আচ্ছা, এখন তোমাদেরকে একটা সিক্রেট বলি। এই যে তোমাদের প্রিন্স স্যার আসছে না, উনি কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস করতে আসছে, বুঝছো? এমন না যে তোমাদের প্রিন্স স্যার অনেক ম্যাথ পারে, তো উনি অ্যাকচুয়ালি ম্যাথ শিখতে আসছে, বুঝছো? এই যে তোমাদের প্রিন্স স্যার কিন্তু বসে বসে ম্যাথ ক্লাস করে তোমাদের সাথে। তোমরা জুমে ক্লাস করো আর তোমাদের প্রিন্স স্যার একদম সামনাসামনি ক্লাস করে, বুঝছো? তোমাদের প্রিন্স স্যার হচ্ছে কয়েকদিন পর আইএলস জিআর এগুলো দিবে, তো তখন কিন্তু আবার এগুলো লাগবে, ঠিক আছে? সো এই জন্য তোমাদের প্রিন্স স্যার লুকাই তোমাদের সাথে ক্লাস করে। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করো, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। আচ্ছা আসো, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসো আমরা হচ্ছে নেক্সট ম্যাথসে যাই। 12 নাম্বার ম্যাথস। তো এটাও তোমরা পারবা, প্রথম পদ দিয়ে দেয়া আছে, সর্বশেষ পদ হচ্ছে কত? সর্বশেষ পদ হচ্ছে তোমার -23।
সো তাহলে তোমরা এখান থেকে ফার্স্টে হচ্ছে কিসের ভ্যালু বের করে ফেলবা, এন এর ভ্যালু বের করে ফেলবা। তারপর হচ্ছে এখানে দেখো এ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, ডি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। এই ম্যাথটা হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ। ওকে, আসো হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই, 13 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা যথেষ্ট ইম্পর্টেন্ট, এই ম্যাথটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এই তোমরা আবার পড়ায় ফিরে আসো, তাড়াতাড়ি 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 তোমরা আবার পড়ায় ফিরে আসো। দেখো কি বলছে যে কোন সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 77। সমান্তর ধারা যেহেতু, তার মানে এখানে কি থাকবে, আমার সাধারণ অন্তর থাকবে, নট অনুপাত। গুণোত্তর ধারা বললে অন্য হিসাব। আর এর প্রথম 23টা পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে 12তম পদ হচ্ছে 77, তাই তো? তাহলে একটা কাজ করো, 12তম পদ হচ্ছে 77। তার মানে 77 ইকুয়ালস টু a প্লাস 12 মাইনাস 1 ইনটু হচ্ছে d। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 77 ইকুয়ালস টু a প্লাস হচ্ছে আমার 11d। তাই না? দেখো তো এটাই পাচ্ছি না? দেখো তো এটাই পাচ্ছি কিনা একটু দেখো তো। পাচ্ছি, এটাই পাচ্ছি। আচ্ছা, তারপর কি বলছে, প্রথম 23টা পদের সমষ্টি বের করতে বলছে। 23টা পদের সমষ্টি, তার মানে হচ্ছে এই তুমি এখান থেকে লিখতে পারো s23 ইকুয়ালস টু হচ্ছে কি তোমার 23টা পদ n/2 মানে 23/2 ইনটু হচ্ছে তোমার টুয়াইস a, তার মানে 2 ইনটু a। এর মান তো আর আমি জানি না, তার মানে আমি টুয়াইস a লিখলাম, টুয়াইস a প্লাস n-1 ইনটু d। n কত, 23টা পদ, তার মানে n এর মান হচ্ছে 23। তাহলে 23 মাইনাস 1 ইনটু d। d এর মান কি জানি না, d এর মান হচ্ছে আমি জানি না। তাহলে দেখো তো আমি কত পাই, তাহলে আমি পাই 23/2 ইনটু হচ্ছে আমার টুয়াইস a প্লাস 23 থেকে যদি হচ্ছে আমি 1 কে মাইনাস করি তাহলে থাকে হচ্ছে আমার 22d। এখন তুমি দেখো তো, তোমার এখানেও 2 আছে আবার এখানেও 22 আছে, তাহলে এখান থেকে তুমি 2 কমন নিতে পারো না? তাহলে যদি তুমি 2 কমন নাও তাহলে তোমার এখানে কি থাকে, ইনটু হচ্ছে 2 কমন নিয়ে গেলে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে দাও, তাহলে তোমার এখানে থাকে হচ্ছে a প্লাস 11d, a প্লাস হচ্ছে 11d। আবার দেখো তো তুমি এখানে কি পাইছো, এই যে এই a প্লাস 11d এটুকুর ভ্যালু পাইছো না 77। দেখো এই a প্লাস 11d এর ভ্যালু কত পাইছো, 77। তাহলে এই a প্লাস 11d এর ভ্যালুটা তুমি এখান থেকে বসাই দিতে পারবা না? বলো তো তুমি এখান থেকে বসাই দিতে পারবা না? দেখো এই 2 আর এই হাফ কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে তোমার 23 ইনটু হচ্ছে তোমার এইটুকুর ভ্যালু, এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে 77। তাহলে তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো তো এটুকুর মান কত আসছে, 23 ইনটু 77 এর মান কত আসছে, দেখছো? তাহলে 23 ইনটু 77, তাহলে 23 ইনটু 77 এর মান কত সেটা হচ্ছে তোমরা একটু ভাইকে কমেন্টস করে জানাই দিও। দেখি কে কি কমেন্টস করছো। ওকে, সো জুই কিন্তু মোটামুটি অনেক আগে কমেন্টস করে ফেলেছো যে এটার অ্যানসার খুব সম্ভবত 1711, তাই তো? ওকে, ফাইন। তাহলে এটার অ্যানসার হচ্ছে 1711। তারপর আসা হচ্ছে আমরা তারপরের ম্যাথসে যে 14। এখানে কি বলছে দেখো, যে একটি সমান্তর ধারার 16তম পদ হচ্ছে 20। একটু মার্ক করো, পরীক্ষার খাতে এভাবে মার্ক করবা। তোমার 5 যে ওয়ার্ডটা, 16তম পদ কত, -20। আচ্ছা, তারপর তোমাকে বলছে এর প্রথম 31টি পদের সমষ্টি বের করতে। এর প্রথম 31টি পদ না, পদের সমষ্টি, তার মানে 5 যে ওয়ার্ড গুলো, এগুলো তোমরা পরীক্ষায়ও মার্ক করে করবা। দেখো সমান্তর ধারার 16তম পদ, 16তম পদ কত, 16তম পদ হচ্ছে -20। তাহলে আমার এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে আমার 16। আচ্ছা, আর nth টার্ম, 16তম পদ nth টার্মটা কত, nth টার্মটা হচ্ছে আমার -20। আমি ধরে নিলাম আমার এই সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a। তুমি এখান থেকে লিখে দিতে পারো a ইকুয়ালস টু ফার্স্ট টার্ম। এটা তুমি না লিখলেও তোমার স্যাররা বুঝে নেবে, বাট লেখাটা ভালো। আচ্ছা, আমি ধরে নিলাম আমাদের সাধারণ অন্তর হচ্ছে d ইকুয়ালস হচ্ছে আমার সাধারণ অন্তর বা ডিফারেন্স। আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না -20 ইকুয়ালস টু হচ্ছে তোমার a প্লাস n-1 ইনটু d। a এর মান তো আর জানি না, প্লাস n কত হচ্ছে, n এর মান হচ্ছে দেখো 16। তাহলে আমি লিখে ফেলতে পারি 16 - 1 ইনটু d। d এর মান কি আমি জানি, বলো তো? দেখো তো d এর মান কি আমি জানি? d এর মান হচ্ছে জানি না। তাহলে d এর মান যেহেতু জানি না, তাহলে d এর মান তো আর বসাইতেও পারবো না। তাহলে দেখো এখন আমি কত পাই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি -20 ইকুয়ালস টু a প্লাস 15d। তাহলে এইটুকু হচ্ছে আমি এখানে একটা ভ্যালু পাইলাম, a প্লাস 15d। তাহলে হচ্ছে তোমার এখানে প্রথম 31টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে পারবা না? এটা হচ্ছে বাদবাকি পোরশনটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। 31তম পদের সমষ্টি মানে s অফ 31 বা সামেশন অফ 31।
ওকে, তাহলে কি হবে n/2। এখানে n এর মান কত, 31টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে n এর মান হচ্ছে 31। তাহলে 31/2 ইনটু হচ্ছে টুয়াইস a প্লাস n-1 মানে 31 - 1 ইনটু হচ্ছে d। বুঝতে পারছো? দেখো তোমাদের প্রিন্সার এখনো ক্লাস করতেছে, বুঝছো? বুঝছো? ও, তোমাদের একটা মজার কথা বলি, এসএসসি তে তোমাদের প্রিন্সার কিন্তু টেস্টে অনেক কষ্ট করে পাস করছে, বুঝছো? তো এত কষ্ট করে পাস করছে, তারপর হচ্ছে তোমাদের স্যার কলেজের যে প্রিন্সিপাল ছিল, তো স্যারকে তার কোনোভাবে হচ্ছে পরীক্ষা দিতে দিবে না, তো পরে স্যার অনেক রিকোয়েস্ট করে তারপর কিন্তু পরীক্ষা দিয়েছে। কিন্তু এসএসসি পরীক্ষায় আবার স্যার হচ্ছে তোমাদের স্যার কিন্তু অনেক ভালো রেজাল্ট, এসএসসি ভালো রেজাল্ট করছে, তো এটা নিয়ে কোনো প্যারা নেই। ওকে, আচ্ছা, তো এখন দেখো এসএসসির খবর স্যার আপনি কিভাবে জানেন? ওই যে শুনলাম, আপনার দেখলাম কাছে আর ম্যাথ কি। ক্লাসটা করছিলাম স্যার আমি। আমার কাছে ম্যাথ ক্লাস করলে তো স্যার আপনি 100 তে 100 পাইতেন। আচ্ছা, তাহলে দেখো তোমরা যারা আমার কাছে পড়তেছো, তোমাদের কি মনে হয় তোমরা 100 এ 100 পাবা না? তাহলে যদি প্রিন্সার ইনশাআল্লাহ। করতে তাহলে তোমাদের প্রিন্সারও পাইতো, বুঝছো? বুঝছো? আচ্ছা, আমি বাকিটা করে দিই। হ্যাঁ, শিওর। হ্যাঁ, দেখো তোমাদের প্রিন্সার, দেখো তো পারে কিনা বাকিটা। এই দেখো তোমার পারো কিনা। দেখো তো, আমরা একটু দেখি। শোনা যায়? এখন মনে হয় শোনা যাবে। শোনা যায়? ও শিট, আপনি তো স্যার ইচ্ছা করে মনে কাজটা করছেন। আপনি লাগাইতেও পারেন। আচ্ছা, এই পর্যন্ত আবার বলতেছি, হ্যাঁ তোমরা দেখো, এই পর্যন্ত স্যার করে দিছে যে টুয়াইস এ প্লাস 31 - 1 ইনটু ডি, ঠিক আছে? তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তুমি পাচ্ছ হলো তোমার টুয়াইস এ প্লাস 30 ডি। তো এখন এই জায়গায় কিন্তু তুমি বুঝতে পারতেছো যে এখানে কিন্তু 2 কমন যায়, ঠিক আছে? তো 2 কমন নেওয়া মানে আমরা জানি যে ভাগ করা, তো 2 দিয়ে কিন্তু টুয়াইস এ কেও ভাগ যায়, 2 দিয়ে কিন্তু 30 ডি কেও ভাগ যায়। তাহলে হলো তোমার পাইলাম হলো 2 ইনটু a প্লাস 15 ডি। তাহলে a প্লাস 15 ডি যদি পাও, তাহলে এটার একটা ভ্যালু আছে। এটা ভ্যালু কত পাইছিলা বলো তো? এই যে 20 -20 ভ্যালু পাইছিলা। তো এটা তুমি হলো ভ্যালুটা এখানে বসাই দিতে পারো। তাহলে বসাই দিলে এখানে আলটিমেটলি আমরা কত পাচ্ছি? দেখো 31/2 ছিল, ইনটু 2 ইনটু -20 মানে কত? -40। তাহলে 2 দিয়ে কিন্তু এটা কি করা যায়? ডিভাইড করা যায়, তাহলে 20 হয়। তাহলে 31 ইনটু -20। স্যার দেখেন তো কত আসে অ্যান্সার? ভুল হওয়ার কথা তো মনে হচ্ছে। 31 ইনটু -20 তো তাহলে 600, ওই তো 620 আসবে মনে হয়। এই হিসাব করলেন স্যার? 2 1 কে 2, 3 2 6, 620 মাইনাস হবে। মাইনাস হবে স্যার। আচ্ছা, তাহলে হলো 31তম বা সরি 31টি পদের, এখানে কিন্তু এই যে টিটা হলো ফ্যাক্ট, তাহলে 31টা পদের সমষ্টি হবে তোমার হলো -620। ঠিক আছে? তোমাদের সবারই অ্যান্সার আসছে ইয়েস, -620। স্যার আই হ্যাভ ডান। Yes. Wow, ঠিক আছে। that's a very big clap for Prince. ওকে, তাহলে আমরা এই ম্যাথটা কমপ্লিট করলাম। নেক্সট ম্যাথ তোমাদের স্যার করাচ্ছে। আসো। তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথসে যাই। চলো। আসো, দেখো 15 নাম্বার ম্যাথস। দেখো কি বলছে যে ধারাটির প্রথম, আচ্ছা তোমরা তো 14 নাম্বার ম্যাথস অনেক ভালো মতো বুঝলা, তোমাদের স্যার করাই দিছে। আই হোপ এটা আর হচ্ছে ভাইয়া করানো লাগতেছে না। তো দেখি হচ্ছে অন্য কারো কোনো প্রকার কমেন্টস আছে কিনা। ঠিক আছে, নিঝুম নীতি মহি। আচ্ছা, তোমরা মোটামুটি হচ্ছে বুঝে ফেলছো। আচ্ছা, এখন সাউন্ডের ইস্যুটা আই হোপ ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে। আসো, আর হচ্ছে আমরা টাইম ওয়েস্ট করব না, আমরা হচ্ছে 15 নাম্বার ম্যাথসে যাই, কারণ আজকে কিন্তু হচ্ছে আমাদের অনেক পড়াশোনা। ওকে, অলরেডি 7টা বেজে গেছে। তো ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে আমার -144 হলে n এর মান নির্ণয় করো। তো এখান থেকে তুমি দেখো n সংখ্যক পদের যোগফল মানে তোমাকে সমষ্টিটা দিয়ে দিছে। সমষ্টি কত দিয়ে দিছে? -144। তাহলে এখান থেকে -144 ইকুয়ালস টু লিখতে পারো না, -144 ইকুয়ালস হচ্ছে কি তোমার এই n/2 ইনটু হচ্ছে তোমার টুয়াইস a। তাহলে টুয়াইস a, এখানে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 9। তাহলে আমি একবারে ডাইরেক্ট লিখে ফেললাম, তোমরা পরীক্ষার হলে ফর্মুলাটা লিখে নিতে পারো। প্লাস হচ্ছে তোমার এই n-1 ইনটু d। d এর ভ্যালু কত? d হচ্ছে তোমার 7 থেকে 9 কে বাদ দাও। 7 থেকে 9 কে বাদ দিলে থাকে হচ্ছে তোমার -2। তাহলে এই হচ্ছে তোমার -2। তাহলে দেখো তো তুমি হচ্ছে এখান থেকে n এর ভ্যালু বের করে ফেলতে পারবা না? এখান থেকে n এর ভ্যালু বের করে ফেলতে পারবে না। তোমাদেরকে আরেকটু হেল্প করে দেই। -144 n এর ভ্যালু বের করা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। আরেকটু হেল্প করে দিই তোমাদেরকে, জাস্ট 9 দুগুণ হচ্ছে 18, মাইনাস হচ্ছে তোমার টুয়াইস n প্লাস হচ্ছে তোমাদের 2। তো তাহলে এই তো একদম গুছাই দিচ্ছি। 18 আর 2 হবে হচ্ছে 20। আর তাহলে তোমার এখানে থাকবে কি 20 - 2n। তাহলে এখান থেকে 2 কমন নিলে এই 2 আর হচ্ছে এই হাফ কাটাকাটি যাবে, তোমার এখানে থাকবে হচ্ছে 10 মাইনাস হচ্ছে n। তো তারপর হচ্ছে তুমি এখান থেকে দেখো সুন্দর একটা ভ্যালু পাবা। আচ্ছা, আরেকটু করে দিই তোমাদেরকে, আরেকটু হেল্প করে দিই তোমাদের। এখান থেকে হচ্ছে আমি 2 যদি কমন নেই, তাহলে এখানে থাকবে কত?
10 মাইনাস হচ্ছে তোমার n। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 2 কাটাকাটি করে এখান থেকে 10n মাইনাস হচ্ছে n স্কয়ার, এটি ইকুয়ালস হচ্ছে তোমার মাইনাস 144। আমি যদি এখন এটাকে সাজায় গুছাই লিখি তাহলে এটাকে লেখা যায় ধরো এই n স্কয়ার্ড মাইনাস 10n মাইনাস 144 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে তুমি কিন্তু খুব ইজিলি এই এটাকে হচ্ছে একটু মিডল ফ্যাক্টর করে তুমি হচ্ছে n এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা, তাই না? বলো বলো। তো আমি বাদবাকি পোরশনটা তোমাদের জন্য হচ্ছে তোমাদের উপর ছেড়ে দিলাম। বাদবাকি পোরশনটা n এর মান কত আসবে এটা হচ্ছে তোমরা বের করে দেখবা। তোমাদের n এর একটা মান আসবে হচ্ছে প্লাস আর n এর আরেকটা মান আসবে হচ্ছে তোমার মাইনাস। আচ্ছা করেই দেই আসো, তোমাদেরকে করে না দিলে আবার শান্তি পাই না, বুঝছো? তাহলে ধরো এখান থেকে আসছে কত? 144। তো 144 কখন হয়? 144 হয় হচ্ছে তোমার 64 12 ইন্টু 10 কত হয়? 12 ইন্টু 12 হচ্ছে তোমার 144। 12 ইন্টু 12 যদি 144 হয় তাহলে কি আমার লাভ আছে? লাভ তো না। আচ্ছা এটাতে কত হয় দেখি, 18 ইন্টু 8, 8 হচ্ছে 64, 8 8 9 10 11 12 13 14। তাহলে 18 ইন্টু 8 এটা করলে হয়। তাহলে এখান থেকে ধরো হচ্ছে আমি ধরো এই পুরোটাকে মুছে দিই, আর এসডব্লিউ লেখার দরকার নাই। তাহলে আমি এখান থেকে কত পাই? আমি এটাকে লিখতে পারি না যে এই n স্কয়ার মাইনাস হচ্ছে তোমার 18n প্লাস হচ্ছে তোমার 8n মাইনাস হচ্ছে 144। তোমরা তো ক্যালকুলেটরে মিডল ফ্যাক্টর বের করতে পারো, তাই না? বাচ্চা কাচ্চারা ক্যালকুলেটরে কিন্তু মিডল ফ্যাক্টর বের করা জানতে হবে, নাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অনেক সময় লেগে যাবে, বুঝছো? তাহলে এখান থেকে যদি আমি n কমন নিই তাহলে n মাইনাস 18 প্লাস 8 যদি আমি কমন নেই তাহলে n মাইনাস কত হয়? তাহলে এখানে হচ্ছে তোমার n মাইনাস 18 ইকুয়ালস টু হয় হচ্ছে তোমার 0। তো এখান থেকে তুমি লিখতে পারো এই n মাইনাস 18 ইনটু হচ্ছে তোমার n প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে 0। তো সুতরাং এই n মাইনাস 18 ইকুয়ালস টু 0 অথবা অথবা হচ্ছে তোমার এখানে n প্লাস 8 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে তুমি এখান থেকে পাও n ইকুয়ালস টু মাইনাস 8। তারপর তুমি কি লিখবা? তারপর তুমি সুন্দর করে লিখবা গ্রহণযোগ্য নয়। আমি হচ্ছে জিনিসটাকে একটু এই পাশে নিয়ে আসি, রাইট? এটাকে হচ্ছে একটু এই পাশে নিয়ে আসে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তোমার গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ ধারার পদ সংখ্যা বা পদ নাম্বার বা পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হবে না বা হতে পারে না। তো তাহলে আমি n এর মান কত পাইছি? n এর মান পাইছি হচ্ছে তোমার 18। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে তোমার এই যে 18। বুঝছো? তাহলে n এর মান কত বলো তো? n এর মান হচ্ছে তোমার 18। বুঝছো? দেখো তোমরা কি পারছো? তোমাদের কার ভ্যালু কত আসছে দেখি? তোমাদের কার ভ্যালু কত আসছে ভাই একটু কমেন্টস করে জানাও তো। n এর ভ্যালু কি তোমরা 18 পাইছো? ওকে, সো অলরেডি কিন্তু হচ্ছে অনেকে অ্যানসার করে ফেলেছে। হাবিবা, দেন হচ্ছে জুই, নিঝুম নীতি, মহি, তারপর হচ্ছে নিশা। তোমরা কিন্তু হচ্ছে অলরেডি হচ্ছে তোমার কি করে ফেলেছো? অলরেডি হচ্ছে তোমার আমি তোমাদেরকে হচ্ছে আনমিউট করে দিছি, অলরেডি আনমিউট করাই আছে। সো তোমরা চাইলে নিজেদেরকে আনমিউট করতে পারো। একদম পানি ভাত, রাইট? একদম পানি ভাত। ওকে, আচ্ছা। সো চলো হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই। আচ্ছা, তোমাদের কারো কোশ্চেন থাকলে করতে পারো, বাট আননেসেসারি কোশ্চেন করো না। কেউ কি কিছু বলতে চাচ্ছো? তোমার বাসায় যদি প্রবলেম থাকে প্লিজ মিউট ইউরসেলফ। ওকে, সো কারো একজনের খুব সম্ভবত প্রবলেম হচ্ছিল, আমি হচ্ছে ওকে মিউট করে দিলাম। আসো তারপর যে 16 নাম্বার ম্যাথস। এখানে কি বলছে যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। আই হোপ তোমরা এটা বের করে ফেলতে পারবা। এটা পুরোটাই হচ্ছে আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। ওকে, আসো নেক্সট ম্যাথসে যাই। কি বলছে যে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। এটা কিন্তু খুব ইজি, ধারাটা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমি একটা কাজ করি। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? n সংখ্যক, দেখো n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত? ইকুয়ালস টু n ইনটু n প্লাস 1, n ইনটু n প্লাস হচ্ছে 1। তাহলে এই ধারাটার
প্রথম পদের সমষ্টি, প্রথম পদের সমষ্টি আর প্রথম পদ তো সেম কথা, তাই না? প্রথম পদের সমষ্টি আর প্রথম পদ এটা তো সেম কথা, বুঝছো তো? তো তাহলে প্রথম পদ, তাহলে এই যে প্রথম যে পদ, প্রথম পদ কত হবে? প্রথম পদ n এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে প্রথম পদ n ইকুয়ালস টু 1 হলে কত হয়? প্রথম পদ এটা ইকুয়ালস টু কত হবে? প্রথম পদ হবে হচ্ছে আমার প্রথম পদ, আচ্ছা আমি n এর ভ্যালু যখন 1 বসাবো তাহলে কত হবে? 1 ইনটু 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তার মানে প্রথম পদ আমি পাইলাম হচ্ছে 2। এখন প্রথম দুইটা পদের সমষ্টি, প্রথম দুইটা পদের সমষ্টি, প্রথম দুইটা পদের সমষ্টি দেখো, n তম পদের সমষ্টি হচ্ছে n ইনটু n প্লাস 2। তাহলে n এর ভ্যালু যদি আমি 2 বসাই তাহলে হচ্ছে আমি কি পাবো? প্রথম দুইটা পদের সমষ্টি পাবো, দ্যাট মিন্স হচ্ছে তোমার 6। তারপর আসা হচ্ছে তোমার প্রথম তিনটা পদের সমষ্টি বের করে ফেলি, তিনটি পদের সমষ্টি। তাহলে n এর ভ্যালু 3 বসাই, তাহলে 3 প্লাস হচ্ছে 1, 3 4 12। তাহলে তুমি দেখো মোটামুটি আর বের করা লাগবে না, প্রথম তিনটা পদ বের করলেই হয়েছে। প্রথম পদটা তুমি পাইছো হচ্ছে 2, দ্বিতীয় পদ কত পাইছো? 6। তাহলে তুমি এই যে দ্বিতীয় পদের সমষ্টি পাইছো হচ্ছে তুমি 6। তুমি দেখো দুইটা পদের, প্রথম দুইটা পদের সমষ্টি তুমি পাইছো হচ্ছে 6। তাহলে এই যে তোমার এই 6 থেকে যদি তুমি প্রথম পদটাকে বাদ দাও, এই প্রথম দুইটা পদের সমষ্টি থেকে যদি তুমি এই দুইটা পদের সমষ্টি থেকে যদি তুমি প্রথম পদটাকে বাদ দাও, তাহলে তুমি দ্বিতীয় পদটা পাবা না। আমি আরেকবার বুঝাই, ব্যাক ক্যালকুলেশন বুঝাই। ধরো 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 একটা রাশি হচ্ছে যে এইরকম, ধরো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 ডট, ঠিক আছে? তাহলে এখন এটাকে আমি যদি লিখলাম ধরো প্রথম পদ, তাহলে প্রথম দুইটা পদের সমষ্টি কত? এটার প্রথম দুইটা পদের সমষ্টি কত? প্রথম দুইটা পদের সমষ্টি আসছে হচ্ছে 3, তাই না? তাহলে এই যে 3, এটা কি? এটা হচ্ছে তোমার দুইটা পদের সমষ্টি, একটু ভালো মতো বোঝো, দুইটা পদের সামেশন বা সমষ্টি। তাহলে এই 3 থেকে যদি তুমি প্রথম পদটাকে বাদ দাও, মানে 1 কে বাদ দাও, তাহলে তুমি দ্বিতীয় পদটা পেয়ে যাচ্ছ না? তাহলে এখানে হচ্ছে আমার প্রথম দুইটা পদের সমষ্টি হচ্ছে 6। তো তাইলে সুতরাং দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদটা কি হবে? এই সমষ্টিটা থেকে 6 থেকে যদি তুমি প্রথম পদটাকে বাদ দাও, তাহলে তো তুমি হচ্ছে দ্বিতীয় পদ পাইলে। দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে তাহলে 4। আবার দেখো তোমার এইটা, এই যে 12 থেকে যদি তুমি এই প্রথম দুইটা পদের সমষ্টি বাদ দাও, তিনটা পদের সমষ্টি থেকে যদি তুমি হচ্ছে এই যে দুইটা পদের সমষ্টি বাদ দাও, অথবা তুমি দেখো তুমি হচ্ছে এখন অলরেডি অনেক কিছু পেয়ে গেছো, দ্বিতীয় পদ যেহেতু তুমি পাইছো, তুমি হচ্ছে দেখো ধারাটির প্রথম পদ হচ্ছে এ, এর মান তুমি পাইছো হচ্ছে 2। আচ্ছা, আবার তুমি দ্বিতীয় পদ পাইছো হচ্ছে 4, দ্বিতীয় পদ যেহেতু 4, তাহলে d ইকুয়ালস টু কত? 4 - 2, দ্যাট মিন্স তোমার 2। তো তাহলে এ জানো, ডি জানো, তার মানে এটা 2 দিয়ে করে বাড়বে। তাহলে যদি 2 দিয়ে করে বাড়ে, তাহলে ধারাটা কি হবে? ধারাটা হবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 ডট। তুমি যদি তিনটা পদের সমষ্টি থেকে 12 থেকে 6 বাদ দিতা, তাহলেও দেখো তুমি 6ই পাইতা, বুঝছো? তো তুমি যেমনে পারো বের করে ফেলবা। তাহলে ধারাটা কি? ধারাটা হচ্ছে 2 4 6 8, এই হচ্ছে তোমার ধারাটা, আর লেখা লাগবে না। প্লাস হচ্ছে তুমি এখান থেকে এই যে প্লাস ডট 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 প্লাস দিয়ে হচ্ছে এখানে n লিখে দিতে পারো, নাও পারো, ডাজন্ট ম্যাটার। বুঝছো বুঝছো বুঝছো? তাহলে এখানের কত আসবে? এটার 2 4 6 8, এটা হচ্ছে তোমার ধারা। তারপর আসো, তারপরে ম্যাথে কি বলছে দেখো, যে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। তাহলে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে এটা, তাহলে 10টি পদের সমষ্টি কত? তাহলে তুমি দেখো n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কত? n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n ইনটু n প্লাস 1। যেহেতু তোমরা ছোট, তোমরা কিন্তু এইভাবে ডট ডট দিও না, তোমরা লিখবা যে যেহেতু ধারাটির n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস 1, তাহলে ধারাটির 10টি পদ, 10টি পদের সমষ্টি কত হবে? n এর জায়গায় 10 বসাও, 10 প্লাস হচ্ছে 1, তাহলে কত আসবে? 10 ইনটু হচ্ছে তোমার 11, 11 ইনটু 10 মানে হচ্ছে তোমার 110। তাহলে আমার প্রথম 10টা পদের সমষ্টি হচ্ছে কত? 110। বুঝছো বুঝছো বুঝছো? তোমরা বাচ্চা কাচ্চারা বুঝছো? তোমরা কি বুঝছো? বুঝছো? তোমরা কি বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। বুঝছো 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 বুঝছো? আই হোপ বুঝছো বুঝছো। ওকে ওকে, তারপর আসো হচ্ছে আমরা নেক্সট ম্যাথসে যাই।
দেখি 19 নাম্বার ম্যাথসে কি বলছে যে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে 144। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথম 12টি পদের সমষ্টি হচ্ছে আমার কত? 144, এবং প্রথম 20টা পদের সমষ্টি হচ্ছে আমার 560। তাহলে প্রথম 6টা পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে 12টা পদের সমষ্টি হচ্ছে 144। তাহলে আমি লিখতে পারি না যে এই 144 ইকুয়ালস টু 12/2 ইন্টু টুয়াইস এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। ওকে, ফাইন। এখন আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে সাজায় গুছাই লিখি, এ হচ্ছে তোমার 6 টুয়াইস এ প্লাস হচ্ছে আমার 11 ডি, রাইট? ওকে, ফাইন। সো এখন হচ্ছে তুমি দেখো 6 দিয়ে তুমি চাইলে 144 কে কেটে ফেলতে পারতা। 12 দিয়ে কাটলে হয়তো কত? 12 দিয়ে কাটলে হয়তো হচ্ছে তোমার 12, আর এটা 6 দিয়ে এখানে 2 দিয়ে গুণ করলে হয়ে যেত হচ্ছে তোমার 24। তাহলে এখান থেকেও এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 144 যদি হয় তাহলে 6 দিয়ে কাটলে হবে হচ্ছে তোমার কত? 24 ইকুয়ালস টু হচ্ছে তোমার 2a প্লাস হচ্ছে 11d। 2a প্লাস হচ্ছে তোমার 11d, তাই না? দেখো তো এইটুক বুঝছো কিনা বাচ্চা কাচ্চারা, ছোট্ট বন্ধুরা, তোমরা কি এইটুক বুঝছো? তোমরা কি এইটুক বুঝছো? বলো তো তোমরা কি এইটুক বুঝছো? আচ্ছা, তাহলে তারপর আসো হচ্ছে নেক্সট স্টেপে দেখো বলছে কি প্রথম 20টি পদের সমষ্টি। তারপর লেখো এগেইন লেখা আবার শুরু করো তো। এগেইন লেখা হচ্ছে তুমি আরেকবার শুরু করো। কি বলছে যে 20টা পদের সমষ্টি কত বলছে? 560। তাহলে তুমি লিখতে পারো না 560 ইকুয়ালস টু n/2 মানে 20/2 ইনটু হচ্ছে তোমার টুয়াইস a প্লাস হচ্ছে তোমার n-1, দ্যাট মিন্স হচ্ছে 20 - 1 ইনটু হচ্ছে তোমার d. So you can write here 56 equals to 10 into হচ্ছে তোমার কত? টুয়াইস a প্লাস হচ্ছে 19d, রাইট? ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো হচ্ছে নেক্সট ম্যাথসে যাই। তারপর আসো এখানে হচ্ছে তোমার 56 ইকুয়ালস টু তুমি পাও টুয়াইস a প্লাস হচ্ছে তোমার 19d। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, এটাকে তুমি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দাও এবং এটাকে হচ্ছে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও। এটাকে দাও হচ্ছে তুমি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে দাও হচ্ছে তুমি 2 নাম্বার ইকুয়েশন। এখন কি করবা? এখন তো তোমরা বুঝে গেছো কি করতে হবে, তাই না? তোমরা তো এখন বুঝে গেছো কি করতে হবে। এই 2 নাম্বার থেকে 1 নাম্বারকে মাইনাস করে দাও। 2 নাম্বার ইকুয়েশনটা থেকে 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করে দাও। তাহলে 56 থেকে 24কে বাদ দাও। 56 থেকে 24কে বাদ দাও। 56 থেকে 24কে বাদ দিলে কত থাকে? 56 থেকে 24কে বাদ দিলে থাকে হচ্ছে তোমার 32, তাই না? তোমার 2 আর হচ্ছে 3 2 5 32। এই আমি কি ঠিক করছি? এটা সাথে 30 যোগ করলে হবে 54, 54 2 56। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আসো ইকুয়ালস টু 2a আর 2a কাটাকাটি হয়ে যাবে। তারপর 19 থেকে 11, 19d থেকে 11টা d বাদ দিলে থাকবে হচ্ছে আমার 8d। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 8d। তাহলে 4টা কত হয়? 4টা 32 না, 8 নং 72। আরে কত আসে? আরে 4টা 32, তার মানে ডি এর মান আসতেছে তোমার কত? 4। ডি এর মান হচ্ছে আমি পেয়ে গেছি 4। ওকে, ফাইন। তাহলে ডি এর মান যদি হচ্ছে ধরো এখন আমি 1 নাম্বার সমীকরণে বসাই দিই তাহলে হচ্ছে আমি এর মান পেয়ে যাব, তাই না? অথবা তুমি যদি 2 নাম্বার সমীকরণে বসাইতে পারো, তোমার ইচ্ছা। তাহলে ধরো ডি এর মান 1 নাম্বার সমীকরণে বসিয়ে তোমরা লিখো এই যে এইভাবে লিখবা যে d ইকুয়ালস টু 4 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই কত পাও? 24 ইকুয়ালস টু a প্লাস হচ্ছে তোমার 11 ইনটু 4, দ্যাট মিন্স তোমার 44। তাহলে দেখো তো কত আসে। তাহলে 24 থেকে যদি তুমি 44 বাদ দাও, 24 - 44 4 4 0, এখানে আসবে হচ্ছে তোমার -20 ইকুয়ালস হচ্ছে তোমার টুয়াইস এ। তাহলে এর মান আসতেছে হচ্ছে তোমার -10। ফাইন, এর মান কত আসছে? এর মান আসছে হচ্ছে তোমার -10। ফাইন।
এখন তোমাকে বলছে প্রথম 6টা পদের সমষ্টি নির্ণয় করতে, তাহলে s of 6 ইকুয়ালস টু কত, 6টা পদ মানে n/2 মানে 3/2 ইনটু টুয়াইস a, এর মানে আমি পাইছি হচ্ছে কত -10, প্লাস হবে কত, প্লাস হবে হচ্ছে তোমার এই n-1 ইনটু d। আচ্ছা আমি এটাকে একটু চাপাই দিই, এটাকে হচ্ছে আরো একটু চাপাই দিয়ে, তাহলে এই যে এখানে হয়ে যাবে, এখন সুন্দর হয়ে যাবে। তাহলে n-1 কততম পদ, 6টা পদ, তাহলে n এর মান কত, 6 - 1 ইনটু d, d এর মান আমি কত পাইছি 4, ব্যাস শেষ। তাহলে দেখো তো এখন কত হয়, তাহলে তুমি যদি এই 2 থেকে 2 দিয়ে 6 কে কাটো তাহলে থাকতেছে হচ্ছে 3, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার কত -20, 5 আর হচ্ছে তোমার 4, 4 5 হচ্ছে কত 20। হাই 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 রে, এটা आंसर আসছে হচ্ছে তোমার 0, তাই না? কারণ -20 + 20 ইনটু হচ্ছে 3 ইকুয়ালস হচ্ছে তোমার 0 0। দেখছো, তাহলে এটা आंसर কত বলো তো, দেখি মহি आंसर করেছো কিনা। মহি आंसर করেছো হচ্ছে ইয়েস, মহি সবাইকে आंसर করে ফেলেছো 0। তারপর হচ্ছে নীতিও বলেছো 0, জুই হচ্ছে বলেছো 0। ভাই ক্যালকুলেটর ক্লাস যেদিন করাবো মেহেদাও বলেছো বুঝছো। আচ্ছা তাহলে দেখি, ওকে সো জুই, তারপর হচ্ছে তোমার হাবিবা অনেকে आंसर করে ফেলেছো। ভাই ক্যালকুলেটর ক্লাস যেদিন নিব সেদিন ডেফিনেটলি হচ্ছে তোমাকে পোস্ট করে জানাই দিব। ওকে আসো তারপর যাই, তারপরে ম্যাথসে যাই। তারপর বলছি কি এই ধারাটির অষ্টম পদ। আচ্ছা এটা হচ্ছে তোমার গুণোত্তর ধারা। আমাদের 13.1 হচ্ছে শেষ হয়ে গেছে, আমাদের 13.1 কিন্তু ডান, 13.1 কিন্তু ডান। আমরা হচ্ছে এখন 13.2 তে চলে আসছি। তো যেহেতু হচ্ছে আমরা 13.2 তে আসছি, তো চলো হচ্ছে আমরা 13.2 বা গুণোত্তর ধারার হচ্ছে কয়েকটা বেসিক শিখি। গুণোত্তর ধারার হচ্ছে তোমার n-তম পদ, এই টাইপের কয়েকটা জিনিসপাতি আছে। তো গুণোত্তর ধারার n-তম পদ বা লিখো nth টার্ম বা n-তম পদ। nth টার্ম ইকুয়ালস হচ্ছে তোমার এই a r⁻n - 1। তাহলে গুণোত্তর ধারার n-তম পদ কি, গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে a r⁻n - 1। ওকে আচ্ছা এখানে কোনটা কি বলতো, এখানে হচ্ছে কোনটা কি একটু তোমরা বলো তো দেখি বুদ্ধি খাটায়, এখানে কোনটা কি। এই যে এ কিন্তু আগের মতোই প্রথম যে পদ আছে সেটা, কিন্তু আগের মতোই প্রথম যে পদ আছে সেটা, বা ফার্স্ট যে টার্মটা আছে সেটা, বা প্রথম পদ। আচ্ছা আর কি, আর হচ্ছে তোমার এখানে রেশিও। আর কি বলতো, আর হচ্ছে তোমার রেশিও। আর কি, আর হচ্ছে তোমার রেশিও বা সাধারণ অনুপাত। আর কে তাহলে কি দিয়ে ডিনোট করবা ভাইয়া, আর কে বলবো তুমি সাধারণ অনুপাত। বা রেশিওর ইংলিশ কি বলো, রেশিওর ইংলিশ সরি অনুপাতের ইংলিশ কি, অনুপাতের ইংলিশ হচ্ছে রেশিও। এই জন্য হচ্ছে এটাকে ডিনোট করা হয় আর দিয়ে। তাহলে এটা হচ্ছে কি তোমার সাধারণ অনুপাত। আচ্ছা তারপর কি এই n তো হচ্ছে তোমার এই যে n-তম পদ আছে সেটা। আচ্ছা এটুক তো বুঝলাম আমরা। তারপর আসো হচ্ছে এই যে n-তম পদ, এই n-তম পদের আবার একটা সমষ্টি আছে না। তারপর লিখো the summation of n-তম পদ বা Sn, তাহলে n-তম পদের সমষ্টি। এখন হচ্ছে আমরা কি পড়বো বলতো, এখন হচ্ছে আমরা পড়বো এই n-তম পদের সমষ্টি। তাহলে এটাকে এত উপরে না লিখে এটাকে হচ্ছে তোমাদের জন্য নিচে নামাই দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আসা হচ্ছে সমষ্টি বা n-তম পদের সমষ্টি। তাহলে লিখে রাখতে পারো যে n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি কার জন্য, এটা হচ্ছে তোমার গুণোত্তর ধারার জন্য n-তম পদের সমষ্টি। এখন কিন্তু আমরা সমান্তর ধারা শেষ, এখন গুণোত্তর ধারার জন্য n-তম পদের সমষ্টি Sn। এখন এইখানে হচ্ছে আবার একটা কিন্তু আছে। এই n-তম পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে দুইটা কিভাবে, যদি তোমার যে রেশিওটা আছে, এই রেশিওটা যদি হচ্ছে এই রেশিওর ভ্যালু যদি বা আর এর মান যদি 1 এর চাইতে বড় হয় তাহলে একটা ফর্মুলা, আর আবার আর এর মান যদি হচ্ছে 1 এর চাইতে ছোট হয় তাহলে হচ্ছে আমার আরেকটা ফর্মুলা। বুঝছো কি তোমরা? তাহলে এটার জন্য n-তম পদের সমষ্টি কয়টা, n-তম পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে দুইটা। যদি r এর মান 1 এর চাইতে বড় হয় তাহলে একটা ফর্মুলা ইউজ করতে হবে, আর যদি r এর মান 1 এর চাইতে ছোট হয় তাহলে আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে। একটু কেয়ারফুল থাইকো। তো আমি ধরে নিলাম r এর মান 1 এর চাইতে বড়, r এর মান ধরে নিলাম যে 1 এর চাইতে বড়।
তো আর এর মান যদি হচ্ছে আমার একের চাইতে বড় হয় তাহলে হচ্ছে আমার n তম পদের সমষ্টি কি হবে, তাহলে আমার n তম পদের সমষ্টি হবে হচ্ছে এই যে এটা Sn। তখন আমার n তম পদের সমষ্টি হবে বা সমষ্টির ফর্মুলাটা হবে যে এরকম a, দেখো r টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি, ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই r মাইনাস হচ্ছে 1। তোমরা অনেকে এখানে যে কাজটা করে এই n থেকে 1 কে মাইনাস করে দেয়, এটা কিন্তু করা যাবে না। এটা হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1, নট r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে r টু দি পাওয়ার n, তারপর এইটার যে ভ্যালুটা পাবা, এই r টু দি পাওয়ার n এর যে ভ্যালুটা পাবা, এই ভ্যালুটা থেকে হচ্ছে তুমি মাইনাস বা 1 কে মাইনাস করবা। আচ্ছা, যদি হয় এটা হয় যে তোমার এই r এর ভ্যালু একের চাইতে কম হইছে, r এর ভ্যালু একের চাইতে কম হইছে, তখন কি করবা? যদি r এর ভ্যালু একের চাইতে কম হইছে তখন তুমি হচ্ছে এই যে এই ফর্মুলাটা ইউজ করবা। তখন ওই n-তম পদের সমষ্টি হবে হচ্ছে এই 1 মাইনাস r টু দি পাওয়ার n ইনটু হচ্ছে তোমার a, আর এই 1 মাইনাস হচ্ছে তোমার r। বুঝছো? তার মানে n-তম পদের সমষ্টি গুণোত্তর ধারার জন্য হচ্ছে আমার কয়টা বলতো? n-তম পদের সমষ্টি গুণোত্তর ধারার জন্য হচ্ছে আমার দুইটা। কয়টা? n-তম পদের সমষ্টির ফর্মুলা দুইটা। রেশিও যদি হচ্ছে আমার বা সাধারণ অনুপাতের উপর বেস করে n-তম পদের সমষ্টির ফর্মুলা দুইটা। একটা হচ্ছে যদি r is greater than 1 হয় তাহলে এটা, if r is less than 1 বা r এর ভ্যালু বা সাধারণ অনুপাত যদি হচ্ছে আমার একের চেয়ে কম হয় তখন ডেফিনেটলি হচ্ছে আমি এটা ইউজ করব। তো যেখানে a হচ্ছে তোমার প্রথম পদ, আর হচ্ছে তোমার সাধারণ অনুপাত, আর n তো এই n-তম পদ মানে কয়টা পদ আছে সেটার উপর ডিপেন্ড করে। বুঝছো? আচ্ছা, এছাড়াও এই চ্যাপ্টারের বা 13.2 এর ম্যাথস গুলা পড়তে গেলে তোমার হচ্ছে আরো তিনটা ফর্মুলা জানা লাগবে। একটা হচ্ছে কি তোমার এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে হচ্ছে যে এটা ধরো যদি এমন থাকে এই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটাকে এইভাবে প্রকাশ করা যায়। অথবা তুমি লিখে রাখতে পারো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটার একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে তোমার এই যে এটা, এই যে এটা n ইনটু n প্লাস 1 বাই হচ্ছে তোমার 2। এটা হচ্ছে কি তোমার এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আবার হচ্ছে তোমার এটা আসতে পারে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি কি জিনিস? ধরো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার্ড প্লাস 3 স্কয়ার্ড প্লাস ডট 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 ডট। তোমরা কি কেউ কিছু বলবা? ওহো, আজান দিচ্ছে না? আচ্ছা, সো আজান যখন দিবে তখন হচ্ছে আমরা আজানের জন্য ব্রেক দিব। আই হোপ তার আগে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে এখান থেকে দেখো তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্লাস ডট ডট ধরো হচ্ছে এই n স্কয়ার পর্যন্ত আছে। তাহলে এইটার জন্য আমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির যে ফর্মুলাটা সেটা হচ্ছে এই যে এটা n ইনটু n প্লাস 1 ইনটু হচ্ছে তোমার টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত? 6। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে কোনটা? এই যে এটা। তো এই ফর্মুলাগুলো তোমরা একটু মনে রাখো, এই ফর্মুলাগুলো হচ্ছে আমার এই ম্যাথসগুলো করার টাইমে কাজে লাগবে। আচ্ছা, আরেকটা আছে সেটাও তাহলে হচ্ছে আমরা লিখে ফেলি। সেটা হচ্ছে কি এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি মানে কি? যদি তোমার কোনো এরকম থাকে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এভাবে হচ্ছে তোমার ধরো অনেকগুলা পদ এই n কিউব পর্যন্ত আছে, তখন এটার ফর্মুলা হবে হচ্ছে যে এইরকম এই n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর হচ্ছে তোমার হোল স্কয়ার, যেটা দেখতে কিন্তু অনেকটা এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির মতো, জাস্ট হচ্ছে এটার উপর স্কয়ার দিয়ে দিলেই কিন্তু তুমি হচ্ছে ঘনের সমষ্টিটা পেয়ে যাও। তাহলে এই ফর্মুলাগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। বুঝছো? পারবা? একদম পানি ভাত না ফর্মুলাগুলো? বুঝছো? আই হোপ তোমরা বুঝছো। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এগুলোর প্রুফ আছে তোমাদের বইয়ে। তো যেহেতু তোমাদের এক্সাম চলে আসছে আমি আর প্রুফের দিকে যাচ্ছি না। দেখো কি বলছে, এই যে তোমার ধারাটা আছে, এই ধারাটির অষ্টম পদ বের করো। তো তুমি একটু দেখো তো তোমার এই ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, একটু বুঝো। দেখো তুমি যদি এই
32 থেকে 64 কে মাইনাস করো, তুমি পাবা হচ্ছে -32। আবার তুমি যদি 32 থেকে বা 16 থেকে 32 কে মাইনাস করো, তুমি পাবা হচ্ছে -16। আবার তুমি যদি 8 থেকে 16 কে মাইনাস করো, তুমি পাবা হচ্ছে -8। তার মানে তোমার এখান থেকে ডি এর মান সমান হচ্ছে না। ডি এর মান যেহেতু সমান হচ্ছে না, তাহলে এটা কিন্তু তোমার সমান্তর ধারা না। যেহেতু ডি এর মান সমান হচ্ছে না, তাহলে এটা কি না, এটা হচ্ছে তোমার সমান্তর ধারা না। তার মানে তুমি বুঝে গেলা এটা আর যে হোক, এটা সমান্তর ধারা না। এবার তুমি রেশিও চিন্তা করো। রেশিও মানে আর, অলওয়েজ রেশিওটা কিভাবে বের করবা? রেশিও বের করার তোমাকে হচ্ছে আবার এখানে ফর্মুলাটাও লিখে দেই। তোমার সাধারণ অনুপাত বের করার হচ্ছে তোমার একটা ট্রিক্স আছে। অলওয়েজ হচ্ছে সাধারণ অনুপাতটা এইভাবে বের করবা। লিখে রাখো আর ইকুয়ালস টু, লিখো পরবর্তী পদ বা তুমি চাইলে লিখতে পারো সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম। পরবর্তী পদ বাই হচ্ছে তোমার পূর্ববর্তী পদ। অথবা তুমি চাইলে এইভাবেও লিখতে পারো যে সেকেন্ড যে টার্মটা আছে, সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পদ বাই হচ্ছে তোমার প্রথম পদ। বুঝছো? এটা হচ্ছে তোমার সাধারণ অনুপাত বের করার ফরম্যাট। ভাইয়া যেমনি শিখাই দিছে এমনি মনে রাখবা। তোমার বইয়ে কি আছে, তোমাকে কে কি শিখাইছে, ঘোড়ার ডিম সব ভুলে যাও। ভাইয়া যেমনি ইজি করে শিখাইছে এমনি মনে রাখবা। তাহলে তুমি এখন দেখো, তোমার এইখানে এটার তুমি যদি এই দুইটা চিন্তা করো, এই দুইটার মধ্যে পরবর্তী পদ কোনটা বা সেকেন্ড টার্ম কোনটা? 32 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার প্রথম যেটা বা পূর্ববর্তী, এটা হচ্ছে তোমার 64। এমনি বের করতে হবে। তুমি যদি 64 ডিভাইডেড বাই 32 বের করতে, তাহলে কিন্তু হইতো না। অলওয়েজ উপরে বা লবের ক্ষেত্রে তোমাকে পরবর্তী পদটা আগে দিতে হবে, বা তুমি যে দুইটা সিলেক্ট করতেছো কম্পারেটিভলি সেকেন্ডটা এবং কম্পারেটিভলি ডিভাইডেড বাই কম্পারেটিভলি ফার্স্টটা। তাহলে তুমি এখান থেকে কত পাইছো দেখো তো। 32 দিয়ে যদি তুমি এটাকে কাটো, অন্য একটা কালার দিয়ে কাটে, তাহলে এখানে পাচ্ছ তুমি 2। তার মানে আমার এটার সাধারণ অনুপাত বা আর এর মান হচ্ছে হাফ। আর এর মান তুমি পাইছো হাফ। তারপর তুমি 16 দিয়ে 32 কে ভাগ করো, দেখবা হাফ পাইছো। 8 দিয়ে 16 কে ভাগ করো বা 16 দিয়ে 8 কে ভাগ করো, মানে 8/16 কত আসে? হাফ আসে। তাহলে আমি আর এর ভ্যালু পাইছি হচ্ছে হাফ। তারপর হচ্ছে দেখো তো আমার এখানে আর কি কি আছে। আমার এখানে হচ্ছে এ এর মান হচ্ছে দিয়ে দেয়া আছে। এ মানে হচ্ছে তোমার কি প্রথম পদ। প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে আমার 64। তাহলে অষ্টম পদ বের করতে বলছে। অষ্টম পদ মানে এন এর ভ্যালু হচ্ছে আমার 8। এন এর মান হচ্ছে আমার 8। তাহলে অষ্টম পদ বা 8th টার্ম তোমরা লিখে ফেলতে পারো। 8 টার্ম ইকুয়ালস টু কি হবে? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 64। আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার হাফ। n এর মান হচ্ছে 8 মাইনাস হচ্ছে তোমার 1। মাইনাস হচ্ছে কত? মাইনাস হচ্ছে তোমার 1। তাইলে এখন বাদ বাকিটা তোমরা বের করে ফেলতে পারবা না? বাদ বাকিটা হচ্ছে তোমরা বের করে ফেলতে পারবা না? দেখো তো এখানে থেকে কত আসে? 64 ইনটু হচ্ছে তোমার হাফ টু দি পাওয়ার হচ্ছে 7। তাহলে দেখো তো 64 তুমি এটাকে লিখতে পারো না 1 বাই এখানে কত আছে? 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 কে লেখা যায় না 2 টু দি পাওয়ার 6 ইনটু 2 টু দি পাওয়ার 1। তোমরা যারা সূচক লগারিদম করছো তোমরা জানো এটা কিভাবে লেখা যায়। কেন এভাবে লিখছি জানো? কারণ 2 টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে 64। তাহলে দেখো এটা আর এটা কাটাকাটি যায়, তোমার এখানে থাকা হচ্ছে হাফ। তাহলে এটা অষ্টম পদ কত? এটা অষ্টম পদ হচ্ছে তোমার হাফ, বা 8তম পদ বা 8th টার্ম এটা হচ্ছে তোমার হাফ। বুঝছো না? একদম ইজি পিজি। আসো তারপরে ম্যাথসে যাই। 6 নাম্বার ম্যাথস কি বলছে যে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। খুব ভালো কথা, একদম এখানে সমষ্টি বের করে ফেলতে বলছে। তাহলে সমষ্টি বের করার জন্য আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে এ এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে আমার 3। তারপর লাগবে হচ্ছে আমার আর এর মান কত? দেখো 9/3 মান হচ্ছে আমার 3। তাহলে তুমি এখান থেকে এই ডিসিশন দিতে পারো না আর এর ভ্যালু ইজ গ্রেটার দেন 1, আর ইজ গ্রেটার দেন 1, ডেফিনেটলি আর ইজ গ্রেটার দেন 1, কারণ 3 এর মান ডেফিনেটলি হচ্ছে তোমার 1 এর চেয়ে বড়। তাহলে এটা সমষ্টি কি হবে? তাহলে এটা সমষ্টি এটা হবে হচ্ছে তোমার এই যে এই ফর্মুলাটা, এইটার সমষ্টি হবে হচ্ছে তাহলে এই যে এই ফর্মুলাটা। তোমাকে আগে ফর্মুলাটা লিখে দেই। এই যে এই ফর্মুলাটা হবে, যেহেতু এটা r is greater than 1, তাহলে আমার ফর্মুলাটা হবে হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার r মাইনাস হচ্ছে তোমার 1। এই ফর্মুলাটা তোমার কি করতে হবে? ইউজ করতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে তোমাকে ইউজ করতে হবে। বুঝছো? যেহেতু হচ্ছে তোমার r এর ভ্যালু গ্রেটার দেন 1, তাহলে হচ্ছে মাস্ট বি তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। বুঝছো? তোমরা কি বুঝছো? তাহলে দেখো তো ভাইয়া, এখন
তুমি হচ্ছে এখান থেকে মোটামুটি সবকিছুই জানো। তুমি হচ্ছে এখন এখান থেকে মোটামুটি সবকিছু জানো, এ এর ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, তারপর তোমার এন এর মান লাগবে। এন হচ্ছে কত? এন হচ্ছে তোমার 14। তাহলে এখান থেকে তাহলে তুমি বসাও 14তম পদের সমষ্টি বা s14 ইকুয়ালস টু বসাও এর মান কত। এখান থেকে এর মান বের করে ফেলো। এর মান তো বের করার কিছু নাই, এর মান হচ্ছে 3। তাহলে r টু দি পাওয়ার n, আর হচ্ছে r টু দি পাওয়ার n মানে কত? r টু দি পাওয়ার 14 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কত? 14 মাইনাস হচ্ছে আর এর ভ্যালুটা বসাইলাম না কেন? আর এর ভ্যালুটা একবার বসাই দিই। ওকে, এর ভ্যালু বসাও। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে তোমার 3। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে তোমার কত পাইছো? 3। তাহলে এর ভ্যালু 3, আর এর ভ্যালু 3, তাহলে 3 টু দি পাওয়ার n এর মান কত? n এর মান হচ্ছে 14, 14 মাইনাস 1 ডিভাইডেড বাই আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার 3, 3 মাইনাস হচ্ছে 1। তাহলে তুমি হচ্ছে খুব ইজিলি কিন্তু এখান থেকে এখন এটাকে করে ফেলতে পারো। এটাকে তুমি ভাইয়া ক্যালকুলেটরে বাদবাকিটা সলভ করে ফেলবা। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 3/2। আমি এটা তোমাদের উপর ছিঁড়ে দিলাম। 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1, এটুকুর ভ্যালু কত আসে এটা তোমরা ভাইয়া ক্যালকুলেটর ইউজ করে ফেলবা। তোমরা চাইলে ভাইকে এটার রেজাল্ট জানিয়েও দিতে পারো, অথবা কেউ যদি চাও যে এইটুক রাখবা, এইটুক রাখলেও কোনো অসুবিধা নেই, অথবা কেউ যদি চাও যে এইটুক রাখবা তাতেও কোনো অসুবিধা নেই। ধরো তোমার কাছে যদি পরীক্ষার হলে ক্যালকুলেটর না থাকে এইটুক রাখা দিও, কিন্তু মাস্ট বি তুমি ক্যালকুলেটর নিয়ে যাবা। যেহেতু তুমি ক্যালকুলেটর নিয়ে যাচ্ছ, তুমি তো এখন এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে মান পেয়ে যাবা, বুঝছো? সো তুমি ক্যালকুলেশন করে এটার ভ্যালু বের করে ফেলবা। বাদ বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম, বাদ বাকিটা আমি হচ্ছে তোমাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, বাদ বাকিটা হচ্ছে আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। ইকুয়ালস টু দিয়ে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে যে এখানে লিখে ফেলবা। এই যে তোমাদের জন্য বক্সও করে রাখছে, এখান থেকে তোমরা রেজাল্টটা লিখে ফেলবা। তারপর আসো, দেখো তো বলছে যে ধারাটির কোন পদ হচ্ছে হাফ, মানে কোন পদ এই যে n এর ভ্যালু বের করতে বলছে। nth টার্মটা দিয়ে দিছে, nth টার্মটা হচ্ছে তোমার হাফ, n এর মান বের করতে বলছে, এবং এটার জন্য তোমার a এর মান দিয়ে দেয়া আছে 128। রেশিও বা r ইকুয়ালস টু হবে কি তোমার এই 64, তাই হচ্ছে 128। তাহলে তুমি যদি কাটো 64 কে মোটামুটি হচ্ছে যদি তুমি 2 দিয়ে কেটে দাও, 64 কে যদি তুমি হচ্ছে 2 দিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে তুমি পাও কত? 128। তাহলে আর এর মান হচ্ছে তোমার কত? আর এর মান হচ্ছে তোমার হাফ। দেখছো তুমি আর এর মান যে হাফ পাইছো। তাহলে বলো তো ভাইয়া এখানে আর এর মান হাফ, এটা কি একের চাইতে বড় নাকি ছোট? তাহলে ডেফিনেটলি এই আর এর মান কিন্তু আমার একের চাইতে ছোট, কারণ এটা হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 0.5। তাহলে আর এর মান যদি হচ্ছে আমার একের চাইতে ছোট হয়, অবশ্য এখানে তো আমার সমষ্টি বের করা লাগবে না, তাহলে ইট ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে পদের ফর্মুলা তো একটাই, তাহলে এখানে কি হবে? এই হাফ ইকুয়ালস টু তুমি লিখতে পারো না, এই কি ছিল বলতো ফর্মুলাটা? a r টু দি পাওয়ার n-1, এর মান হচ্ছে 128, r টু দি পাওয়ার n-1, আর এর মান কত? হাফ, n এর মান হচ্ছে আমি বের করব n এর n-1। তো তাহলে তুমি দেখো এটাকে তুমি কিন্তু এখন ইজিলি সলভ করে ফেলতে পারো। কেমনে সলভ করবা? এটা হচ্ছে তোমার 1/2, আর এখান থেকে তুমি হচ্ছে 128 কে নিয়ে আসো। 128 এটি ইকুয়ালস হচ্ছে কত তোমার? এই 1/2 হোল টু দি পাওয়ার n- হচ্ছে তোমার 1। তো তুমি তো জানো 2 টু দি পাওয়ার 7, তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো 2 টু দি পাওয়ার 7 এর মান আসতেছে হচ্ছে 128। তো তাহলে এই 128 এর জায়গায় তুমি লিখতে পারো না হাফ ইনটু হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 7 ইকুয়ালস হচ্ছে তুমি এখান থেকে লিখতে পারো যেহেতু 1, তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n- হচ্ছে 1। কারণ এই n-1 1 এর সাথেও পাওয়ার আকারে আছে, 2 এর সাথেও পাওয়ার আকারে আছে। তাহলে 1 কে আমি যত পাওয়ারই করি না কেন এই 1 1ই থাকবে। তাহলে আমি এখান থেকে আলটিমেটলি পাচ্ছি 1/2 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু হচ্ছে আমার এই 1/2 টু দি পাওয়ার n- হচ্ছে 1। তাহলে আমি এখান থেকে এই ডিসিশনে যাইতে পারি না, তাহলে আমি এখান থেকে এই ডিসিশনে যাইতে পারি না যে আমার, তাহলে এখান থেকে আমি এই ডিসিশনে যাইতে পারি না যে n-1 ইকুয়ালস টু হচ্ছে 8। এই n-1 এটা ইকুয়ালস টু হচ্ছে আমার 8। তাহলে এই n ইকুয়ালস টু হচ্ছে কত? n ইকুয়ালস টু হচ্ছে আমার 9। n ইকুয়ালস টু হচ্ছে কত? n ইকুয়ালস টু হচ্ছে আমার 9। বুঝছো? তাহলে n এর ভ্যালু পাইছো। তাহলে কোন পদের মান হাফ? তাহলে এই যে 9th যে টার্মটা আছে, ওই টার্মটা বা 9তম পদের মান হচ্ছে তোমার হাফ। বুঝছো? আসো তারপরে ম্যাথসে যাই, একটু তাড়াতাড়ি যাচ্ছে আর কি ভাইয়া, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। মানে তোমরা তখন যতগুলো ম্যাথ দেখলা গুণোত্তর ধারা, তার মধ্যে এটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট। এই তোমরা কি বুঝতেছো? এখন কারো কোনো কমেন্টস নেই কেন? তোমরা কি ঘুমাই গেছো সবাই?
the value of nth term is half, right? Exactly the value of nth term বা ninth term is half. So হাবিবা কিন্তু কমেন্টস করে ফেলেছো, আর বাদ বাকি তোমরা সবাই মনে হয় ঘুমাই গেছো। দেখি নীতি কি কমেন্টস করেছো। নীতি বলেছো বুঝছো। নূর কি কমেন্টস করেছো? নূরও বলতেছো বুঝছো। আচ্ছা, সো জুইও বলেছে ক্লিয়ার। ওকে, সো আই হোপ তোমরা ঘুমাও নাই। তাহলে দেখো এখানে আবার তোমাকে বলে দিছে যে এটা একটা গুণোত্তর ধারা। তোমাকে প্রথমে ক্লিয়ার করে দিল যে এটা একটা গুণোত্তর ধারা, যার পঞ্চম পদ হচ্ছে এটা, মানে 2√3 বাই হচ্ছে 9, আর দশম পদ হচ্ছে এটা। তাহলে এটা তৃতীয় পদ তোমাকে বের করতে বলছে, বা থার্ড যে টার্মটা আছে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি দেখো তো পঞ্চম পদ বা ফিফথ টার্ম কত? 2√3 বাই 9 ইকুয়ালস টু, তুমি লিখতে পারো না a r টু দি পাওয়ার n মাইনাস 1, মানে হচ্ছে কত আমার 5 মাইনাস 1। তাহলে তুমি এখান থেকে কত পাও? এখান থেকে পাও 2√3 বাই 9 ইকুয়ালস টু a r টু দি পাওয়ার হচ্ছে তোমার 4। দেখো তো এটাই পাও না? আচ্ছা, তারপর হচ্ছে তুমি লিখো আবার এগেইন। লিখছো আবার লিখে তোমার যে সেকেন্ড স্টেটমেন্ট সেখানে যাও। দশম পদ বলছে, দশম পদ কত? 8√2 বাই হচ্ছে আমার 81, এটি ইকুয়ালস হচ্ছে কত? a r টু দি পাওয়ার কত পদ? দশম পদ, মানে 10 মাইনাস 1। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে 8√2 বাই 81 ইকুয়ালস a r টু দি পাওয়ার হচ্ছে 9, ঠিক আছে? a r টু দি পাওয়ার হচ্ছে তোমার 9, তাই না? আচ্ছা, তো তাহলে তুমি হচ্ছে এখন এখান থেকে বাদ বাকি ম্যাথটা করে ফেলতে পারবা না? ধরো হচ্ছে ভাই অলরেডি আজান দিয়ে দিছে, আমরা অল্প কিছুক্ষণ পড়বো। দেখো এটা হচ্ছে তোমার 1 নাম্বার সমীকরণ দাও, আর এটাকে তুমি হচ্ছে 2 নাম্বার সমীকরণ দাও। তাহলে এ হচ্ছে ধরো তোমার 1 নাম্বার ইকুয়েশন, আর এ হচ্ছে ধরো তোমার 2 নাম্বার ইকুয়েশন। এখন তুমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে 1 নাম্বার ইকুয়েশনকে ভাগ করে দাও, 2 নাম্বার দিয়ে 1 নাম্বারকে ভাগ করে দাও। 2 নাম্বার দিয়ে 1 নাম্বারকে ভাগ করলে যা হবে তোমার এই 2√3 বাই হচ্ছে 9, সরি 2 নাম্বারটা তো আগে থাকবে। তাহলে হচ্ছে কত? 8√2 ডিভাইডেড বাই হচ্ছে কত তোমার 81। এটাকে আমি ইনটু আকারে লিখলে 9টা উপরে চলে যাবে, 9 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত? 2√3 ইকুয়ালস টু কত? যদি আমি ভাগ করে দিই, a আর a কাটাকাটি যাবে, তাহলে 9 থেকে যদি হচ্ছে আমি 4 কে মাইনাস করি, তাহলে আমার থাকবে হচ্ছে r টু দি পাওয়ার 5। দেখো তো এখন এটার ভ্যালু কত আসে দেখো তো। 9 9 হচ্ছে তোমার 81, তাহলে কাটাকাটি করলে থাকতেছে হচ্ছে এখানে 9, আর 2 দিয়ে কাটলে আমার এখানে থাকতেছে হচ্ছে 4। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পাচ্ছি 4√2 বাই হচ্ছে আমার 9√3, এটি ইকুয়ালস হচ্ছে তোমার কত? r টু দি পাওয়ার 5। আচ্ছা, তোমরা একটু করে দেখো তো, এই যে 2√2 টু দি পাওয়ার 4 এটা ইকুয়ালস টু দেখবা আসতেছে হচ্ছে 4√2, এবং তুমি যদি √3 কে টু দি পাওয়ার 5 করো, তাহলে তুমি দেখবা যে এটার মান আসতেছে হচ্ছে 9√3। তোমরা একটু করে দেখো তো এটাই আসে কিনা। দেখো তো ভাই, একটু করে জানাও তো যে এটাই আসে কিনা। যদি এইটা আসে তাহলে আমি লিখতে পারি না যে এই √2 বাই √3 হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু r টু দি পাওয়ার 5। তাহলে যেহেতু হচ্ছে উভয় পক্ষতেই আমার পাওয়ার হচ্ছে 5 করে, তাহলে কিন্তু আমি লিখতে পারি এই যে r ইকুয়ালস টু হচ্ছে আমার √2 বাই হচ্ছে আমার √3। তাহলে আমি দেখো r এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি। r এর ভ্যালু এখন পাইছি, এখন হচ্ছে আমি তৃতীয় পদ কিন্তু চাইলেই বের করে ফেলতে পারবো। যেহেতু হচ্ছে আমি r এর ভ্যালু পাইছি, r এর ভ্যালু যদি হচ্ছে আমি দেখো, এখন আমি প্রসেসটা বুঝাই দেই। r এর ভ্যালু যদি হচ্ছে ধরো আমি এখন 1 নাম্বার সমীকরণে বসাই দেই, তাহলে হচ্ছে আমি এর ভ্যালু পেয়ে যাব। আর এর ভ্যালু পেয়ে গেলে আমি হচ্ছে তৃতীয় পদ মানে কি a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, এটা ইকুয়ালস টু কত হবে? এটা হচ্ছে তোমরা বের করে ফেলতে পারবা না, কারণ তুমি r এর ভ্যালু অলরেডি পাইছো। এর ভ্যালু 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশন থেকে পেয়ে যাবা। তুমি এখানে এর ভ্যালু জানো, r এর ভ্যালু জানো, তাহলে তৃতীয় পদ কোনটা সেটা বের করে ফেলতে পারবা না। বাদ বাকি প্রশ্নটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। ওকে, আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই, কারণটা হচ্ছে আমাদের টাইম অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তাহলে ধারাটার কোন পদ 8√2, মানে n এর ভ্যালু বের করতে বলছে। এটা খুব ইজি, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, মানে SW দিয়ে দিলাম। তোমরা কিন্তু SW করে ভাইকে সাবমিট কইরো। ওকে, আসো তারপর যাই।
আচ্ছা, এই ম্যাথটা একটু করে দিই তোমাদেরকে। দেখো, এটার গুণোত্তর ধারাভুক্ত হলে এই এক্স এবং ওয়াই এর মান বের করো। মানে তোমাকে হচ্ছে এই এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে বলছে। বেশ ভালো কথা। তুমি এখান থেকে যা যা পাও, এই এর মান দেখো কত, এর মান হচ্ছে 5। এখান থেকে তাহলে আর এর মান কত হবে? আর এর মান হচ্ছে তোমার x/5। ঠিক আছে, মানে এই প্রথম দুইটা রাশির জন্য তুমি আর এর মান পাচ্ছ হচ্ছে x/5। আবার তুমি দেখো তোমার এখানে 1 2 3 4 4 নাম্বার পদ হচ্ছে 135। তাহলে 4 নাম্বার পদ যেহেতু 135, তাহলে তুমি লিখতে পারো না 135 ইকুয়ালস টু a r টু দি পাওয়ার, r এর মান কত? r এর মান আমি আপাতত এটা পাইছি, x/5 টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1, কারণ এটা হচ্ছে আমার চতুর্থ পদ। চতুর্থ পদ কত? চতুর্থ পদ হচ্ছে 135। তো তাইলে তুমি দেখো তো, তুমি হচ্ছে যদি এটাকে এখন 5 দিয়ে কাটো, এটা 5 আর 135 কে যদি তুমি কাটো, 5 দুগুণে 10 আর থাকে কত? 35, 5 7 35, 27 আসে না? তাহলে 27 ইকুয়ালস তুমি পাও এই x/5 হোল কিউব, তাই না? তো তাইলে দেখো তো তুমি এখান থেকে আলটিমেটলি কত পাচ্ছ? তুমি এখান থেকে আলটিমেটলি কত পাচ্ছ? এই যে দেখো তো, তুমি এখান থেকে পাচ্ছ 27 ইনটু হচ্ছে তোমার 5 কিউব ইকুয়ালস হচ্ছে তোমার x কিউব। 27 মানে কি জানো? 27 এটা তোমরা হচ্ছে সামহাউ ক্যালকুলেটর ইউজ করে সলভ করে ফেলতে পারবা। তুমি হচ্ছে এইগুলাকে গুণ করবা, তারপর হচ্ছে কিউব রুট করে দিলে তুমি এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাও। তো যেহেতু ভাইয়ের কাছে ক্যালকুলেটর নাই, আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। এটাকে আমি লিখতে পারি 27 মানে হচ্ছে 3 কিউব ইনটু হচ্ছে আমার 5 কিউব ইকুয়ালস হচ্ছে আমার x কিউব। লিখা যায়? দেখো তো, লিখা কিন্তু যায়। যেহেতু লিখা যায়, তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি? 3 5 15, 15 কিউব ইকুয়ালস হচ্ছে আমার x কিউব। তাহলে আমি এখান থেকে x এর মান পাচ্ছি কত? x এর মান পাচ্ছি হচ্ছে 15। তাহলে আমি এখান থেকে x এর মান কত পাচ্ছি ভাইয়া? x এর মান পাচ্ছি হচ্ছে 15। লিখছো? দেখছো x এর মান পাইছো 15। আচ্ছা, তাহলে x এর মান যেহেতু হচ্ছে আমি 15 পাইছি, তাহলে আমি x এর ভ্যালুই তো পেয়ে গেছি। তাহলে আমি এখন কিন্তু চাইলে r এর ভ্যালু বের করে ফেলতে পারি। r এর ভ্যালু হবে কত? তাহলে r এর ভ্যালু হচ্ছে তোমার কত? এই 15 বাই হচ্ছে 5 মানে হচ্ছে তোমার 3। তো তাইলে আমি x এর ভ্যালু পাইছি, আমি হচ্ছে এখন r এর ভ্যালু জানি। এই y কোনটা? y হচ্ছে আমার থার্ড টার্ম। তাহলে থার্ড যে টার্মটা হবে সেটাকে যদি আমি বের করে ফেলি, মানে এই a ইনটু r, r এর মান কত? r এর মান হচ্ছে কত পাইছি? 3 ইনটু হচ্ছে তোমার 3 মাইনাস 1 দ্যাট মিন্স 2 ইকুয়ালস টু কত আসে? 9 5 9 45। তাহলে y এর মান আমি কত পাইলাম? এটাই হচ্ছে তোমার y এর মান। তাহলে ধারাটা কি দাঁড়াইলো? ধারাটা দাঁড়াইলো হচ্ছে 5 প্লাস 15 প্লাস 45 প্লাস 135। ঠিক আছে? তো তুমি হচ্ছে এখান থেকে দেখো এই x এর ভ্যালু আর y এর ভ্যালু বের করতে বলছে। x এর ভ্যালু আর y এর ভ্যালু কিন্তু বের করে ফেলছি। বুঝছো? আসো নেক্সট ম্যাথে যাই। আশা করি তোমরা বুঝছো। সেম ম্যাথে তোমাকে এখানে x y আর z দিয়ে দেয়া আছে। এটাও হচ্ছে আমি তাহলে তোমাদের উপর ছেড়ে দিলাম। অনেক ম্যাথস, তো এটা হচ্ছে আমি SW দিয়ে দিলাম। তাহলে প্রথম 7টি পদের সমষ্টি আই হোপ বের করে ফেলতে পারবা। এর মান জানো, আর এর ভ্যালু বের করবা, চেক দিবা আর কি একের চেয়ে বড় নাকি আর একের চেয়ে ছোট। যদি বড় হয় তাহলে বড়ের ফর্মুলা ইউজ করবা, যদি ছোট হয় তাহলে ছোটটার ফর্মুলাটা ইউজ করবা। SW দিয়ে দিলাম, কারণ এখন পরীক্ষা, এখন তোমার এত টাইম নাই। এই 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাহলে সেম জিনিস, তুমি হচ্ছে আর এর ভ্যালু বের করবা, আর এর ভ্যালু চেক দিবা, তারপর হচ্ছে করে ফেলবা। আজকে মনে শেষ করতে পারবো না। দেখো সমস্যা নাই, তোমরা তো এখন বেসিক শিখে গেছো, সো তোমরা সব ম্যাথসে করতে পারবা। কটা বাজে? 35। তো 40-এ ছেড়ে দিব তোমাদেরকে। তো আর 5 মিনিট একটু পড়ি। দেখো 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। তো এটা না খুব ইজি। এখান থেকে দেখো তুমি এর মান কত পাইতেছো? এর মান পাচ্ছ যদি তুমি 1 আর r এর মান পাচ্ছ যদি তুমি -1। তো যেহেতু r এর মান -1, r ইজ লেস দেন হচ্ছে তোমার 1। তো তাহলে এখান থেকে তুমি যে সমষ্টিটা বের করবা, সেই সমষ্টির ফর্মুলা কি হবে? Sn ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এই যে এটা 1 মাইনাস r টু দি পাওয়ার n ইনটু হচ্ছে a 1 মাইনাস হচ্ছে তোমার r। তো তাহলে এই s 2n প্লাস 1 যদি হয়, তাহলে কি হবে? এই যত জায়গায় হচ্ছে n আছে তত জায়গায় হচ্ছে তুমি এটা বসাবা। তাহলে 1 মাইনাস r এর মান কত? r এর মান হচ্ছে -1। তাহলে লিখো -1। এই n এর জায়গায় লিখবা হচ্ছে এই যে এটা 2n প্লাস হচ্ছে তোমার 1। ওকে, এই পুরাটাকে তুমি হচ্ছে এখন সেকেন্ড ব্র্যাকেটে রাখো, ইনটু হচ্ছে a এর মান কত? a এর মান হচ্ছে তোমার 1 ইনটু হচ্ছে তোমার 1 মাইনাস r, r এর মান কত? r এর মান হচ্ছে -1। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার +1, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে তুমি দেখো এই যে 2n প্লাস 1, এইটা কি? 2n প্লাস 1
দেখো তো এখানে যদি তুমি n এর ভ্যালু 1 বসাও তাহলে তুমি পাও হচ্ছে 3। যদি তুমি n এর ভ্যালু 2 বসাও, 2 দুগুণে 4 আর একে 5। যদি তুমি n এর ভ্যালু হচ্ছে 3 বসাও, 3 দুগুণে 6 আর একে 7। যদি তুমি 4 বসাও, 4 দুগুণে 8 আর একে 9। তার মানে তুমি n এর ভ্যালু যাই বসাচ্ছ না কেন, আলটিমেটলি তোমার এটা একটা বেজোড় সংখ্যা আসতেছে, তাই না? আলটিমেটলি তোমার এটা একটা বেজোড় সংখ্যা আসতেছে বা অড নাম্বার আসতেছে, রাইট? তাহলে বেজোড় সংখ্যা যেহেতু আসতেছে, তাহলে তুমি বলো তো এই বেজোড় সংখ্যা যে আসতেছে তোমার জন্য, এই যে কোনো -1 কে যদি তোমার পাওয়ার আকারে কোনো বেজোড় সংখ্যা থাকে, 5, 11, 17 যেটি থাকুক না কেন, -1 এর পাওয়ার আকারে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে -1 হয় না। -1 এর পাওয়ার আকারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে +1 হয়ে যায়, আর যদি পাওয়ার আকারে বেজোড় সংখ্যা থাকে তাহলে -1ই থাকে। তাহলে তুমি বলো তো এইটুকুর মান কত হবে? যেহেতু এটা একটা বেজোড় সংখ্যা, পাওয়ার একটা বেজোড় সংখ্যা আছে, তাহলে -1ই থাকবে। তাহলে এই 1, এই এখানে আবার আগে থেকে একটা মাইনাস ছিল, ইনটু হচ্ছে -1, তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার +1। আর ইনটু হচ্ছে 1, তো ইনটু 1 দিয়ে কোনো কিছুকে গুণ করা না করে তো সেম, এটার আমি লিখতেছি না। আর 1 + 1 মানে হচ্ছে তোমার 2, তাহলে 2/2 দ্যাট মিন্স হচ্ছে তোমার কত 1। তাহলে এটার 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, দেখছো সমষ্টি কত আসছে? সমষ্টি আসছে হচ্ছে তোমার 1। একদম পানি পানি ভাত ভাত না। তো তোমার এখানে 2n + 1 না থেকে যদি তোমার 2n + 2 থাকতো, পারতা না। যদি শুধুমাত্র 2n থাকতো তাহলে পারতা না। এই জায়গাটা একটু চিন্তা করবা। ধরো আছে 2n কি অলওয়েজ একটা জোড় সংখ্যা, তাহলে -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে অলওয়েজ -1 কি হয়ে যায়? +1 হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে? -1টা +1 হয়ে যাবে, তাহলে মাইনাস ইনটু প্লাস মানে হবে মাইনাস, তাহলে 1 - 1 দেখবে তোমার 0 হয়ে যাবে। বুঝছো? তাহলে এইগুলো হচ্ছে তোমরা একটু চিন্তা ভাবনা করে দিও। আসো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটার জন্য হচ্ছে ভাই এতক্ষণ খুঁজতেছে, এটা 3 স্টার মানের ম্যাথ, এটাকে হচ্ছে করে রাখো, মার্ক করে রাখো। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ। চলো দেখো এখানে কি বলছে, প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে তোমার এখানে আছে হচ্ছে log 2 প্লাস, দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার log 4। log 4 কে আমি লিখতে পারি না, 2 স্কয়ার প্লাস, আমি ধরো কোশ্চেনটা তুললাম, প্লাস হচ্ছে তোমার log 8। log 8 কে আমি লিখতে পারি না, 2 কিউব প্লাস ডট 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 ডট, কয়টা পদ? 10টা পদ, 10টি পদ, তাই তো? আচ্ছা, তাহলে 10টা পদের সমষ্টি। এখন দেখো তোমরা যারা ভাইয়ার সূচক এবং লগারিদম ক্লাসটা করছিলা, ভাইয়া তোমাদেরকে শিখাইছিলাম যে লগের ক্ষেত্রে পাওয়ারটাকে, ধরো এই পাওয়ারটাকে কোএফিশিয়েন্ট আকারে লেখা যায়। এই যে দেখো তোমার এখানে পাওয়ার হচ্ছে b, বিটাকে আমি কোএফিশিয়েন্ট আকারে লিখতে পারবো, মানে হচ্ছে b log a। পাওয়ারটাকে কোএফিশিয়েন্ট আকারে লেখা যায়, অর্থাৎ যদি কখনো এমন থাকে log 2 কিউব, এটার মানে হচ্ছে কি তোমার 3 log 2। ঠিক আছে? যদি এমন থাকে যে ধরো log m টু দি পাওয়ার n, তাহলে লেখা যায় n log m। তাহলে দেখো তো, তাহলে এখানে হচ্ছে আমি জিনিসটাকে ধরো যদি হচ্ছে আমি পাওয়ার আকারে লিখি, তাহলে আমার লাইনটা কেমন আসলো? যে ধরো এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 1 2 স্কয়ার প্লাস 2 কিউব, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে 1 ইনটু হচ্ছে তোমার log 2 প্লাস 2 log 2 প্লাস 3, তারপর হচ্ছে তোমার log 2 প্লাস এইভাবে কয়টা? এভাবে হচ্ছে তোমার 10টা পদ, তাই না? এভাবে কয়টা পদ? এভাবে হচ্ছে তোমার 10টা পদ, তাই তো? তাই তো দেখো তো এটাই আসে না, তোমার হচ্ছে কয়টা পদ? 10টা পদ, তাই তো? লিখা যায় এভাবে, দেখো তো লিখা যায় এভাবে, দেখো তো এভাবে লিখা যায় কিনা দেখো। তাহলে তুমি দেখো তোমার এই সব জায়গা থেকে কিন্তু তুমি চাইলে এখানেও log 2 আছে, এখানেও log 2 আছে, এখানেও log 2 আছে, log 2 কমন নিতে পারো। তাহলে log 2 যদি কমন না, তাহলে জিনিসটা এমন দাঁড়াইতেছে না, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, এভাবে 10 পর্যন্ত যাবে। 10 পর্যন্ত যেয়ে তোমার এখানে থাকবে হচ্ছে log 2, তাই না? তাহলে এই জিনিসটা কি? এই যে তোমরা দেখো ভাইয়া তোমাদেরকে একদম শুরুতে, এই চ্যাপ্টারের শুরুতে ভাইয়া তোমাকে এই যে এটা শিখাইছিলাম, এই যে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল শিখাইছিলাম। এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে 2, n ইন্টু n প্লাস ওয়ান বাই 2। ইভেন ভাই হচ্ছে তোমাকে এই সংখ্যাটা এই ফর্মুলাগুলো যে এখানেও দিয়ে রাখছে, এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান বাই 2। এখন এখানেও তো তোমরা বুঝতেছো না, বাট পিডিএফটা দিয়ে দিলে বুঝবা। এখন আসা হচ্ছে আমরা এই ম্যাথটাতে যাই। দেখো এখানে হচ্ছে কি, তাহলে তো তোমরা হচ্ছে লিখে ফেলতে পারো ফর্মুলাটা কি। যদি হচ্ছে তোমার এরকম হয়, তোমাদের জন্য ভাইয়া পাশেও লিখে দিচ্ছি, প্লাস ডট 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 n, এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে যোগফল সেটা হচ্ছে তোমার এই যে এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি, ভাইয়া পাশেও ফর্মুলাটা লিখে দিলাম n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে তোমার 2। তো তাহলে এই ফর্মুলাটাকে মার্ক করে রাখলাম তোমাদের জন্য। তাহলে তুমি দেখো এখানে n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু হচ্ছে 10। তো তাহলে n এর ভ্যালু তাহলে 10 বসাও, জাস্ট হচ্ছে এখন তুমি ফর্মুলাটা বসাও, তাহলে কত হবে 10 ইনটু 10 প্লাস 1 বাই হচ্ছে তোমার 2, সাথে গুণ আকারে কি আছে log 2 আছে। তাহলে তুমি কত পাচ্ছ দেখো তো, এই 2 আর 10 হচ্ছে কাটাকাটি যায়, কাটাকাটি যেয়ে থাকে হচ্ছে উপরে থেকে 5 আর হচ্ছে 10 প্লাস 11 কত, 10 প্লাস 1 হচ্ছে 11, তাহলে 5 11 কত হয়, 5 11 হয় হচ্ছে তোমার 55। তাহলে এটার आंसर হচ্ছে 55 log 2। দেখছো তাহলে এটা आंसर কত, এটা आंसर হচ্ছে 55 log 2। দেখি কয়টা বাজে। আচ্ছা আরেকটা ম্যাথস কি করাবো, অবশ্য 45 এ জামাত। আচ্ছা তাহলে আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। আই হোপ তোমরা ক্লাসটা বুঝতে পারছো। সো তারপর যে ম্যাথস গুলো আছে এগুলো তোমরা পারবা। দেখো আর বেশি ম্যাথস নাই তোমাদের বইয়ে, হয়তো 19 না 20 পর্যন্ত জানি আছে, এগুলো তোমরা পারবা। তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিই, যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার log 2 প্লাস এটা হচ্ছে তোমার, তুমি লিখতে পারো এটাকে, এই যে দেখো তাড়াতাড়ি দেখো, log 16 মানে কি তোমার 2 টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে তোমার কত log 512 মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 9 খুব সম্ভবত, প্লাস এভাবে কয়টা পদ, 12টি পদ। দেখো 12টা পদ বলছে, তার মানে হচ্ছে 12টি পদ। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো। দেখো তাড়াতাড়ি দেখো, এটা কত 2 টু দি পাওয়ার 1, তাহলে 1 প্লাস 1 প্লাস না 1 ইনটু হচ্ছে তোমার log 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2 প্লাস এইভাবে কতটুকু যাবে তোমার 12টা পদের সমষ্টি, ঠিক আছে। তারপর হচ্ছে কি পাবা দেখো, এখন তুমি এখান থেকে log 2 কমন নাও, 4 প্লাস হচ্ছে 9 প্লাস ডট 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 ডট, কয়টা তোমার হচ্ছে এখানে 12টা পদ, প্লাস 12টা পদ, 12টি পদ, ঠিক আছে, 12টি পদ ইনটু হচ্ছে তোমার কত, তুমি হচ্ছে এখান থেকে কি কমন নিছো log 2, কিন্তু তুমি দেখো এখান থেকে কমন নিতে পারো। এখন তুমি এটাকে লিখতে পারো 1 প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 ডট, এভাবে কত, তাহলে যেহেতু 12টা পদ তাহলে এখানে কত আসবে 12 স্কয়ার ইনটু হচ্ছে তোমার log 2। এবং তোমার এটার ফর্মুলাটা হচ্ছে যে এটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। এটার ফর্মুলা হচ্ছে যে নিচে লিখি n ইনটু n প্লাস 1 ইনটু হচ্ছে তোমার 2n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে তোমার 6। তো তোমার এখানে n এর মান কত, তোমার এখানে n এর মান হচ্ছে কত 12, তাহলে তুমি জাস্ট এই n এর জায়গায় যত জায়গায় n আছে তত জায়গায় তুমি জাস্ট 12 বসাবা, 12 বসানোর পর ইনটু log 2 করে দিবা, দেখবা যে তুমি 12টি পদের সমষ্টি পেয়ে গেছো। তাহলে এই রিলেটেড যে ম্যাথস গুলো আছে এগুলো হচ্ছে তোমার জন্য ভাই হোমওয়ার্ক। তো তোমরা সবাই হোমওয়ার্ক করে ভাইকে দেখাও, চাইলে হচ্ছে গ্রুপে মেনশন দিয়ে ফেলতে পারো ভাইকে যদি কোথাও প্রবলেম থাকে। আচ্ছা সো আজকের ক্লাসে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? দেখি আকবর, ওকে 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 ওকে। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। হাবিবা হচ্ছে ওকে, নো ডাউট। ওকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো। আর তুমি তোমাদেরকে আনমিউট করে রাখছি, তোমরা চাইলে হচ্ছে নিজেকে আনমিউট করে বলতে পারো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস ভাই এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।